আজকে আমরা নতুন একটা ইয়ে শিখবো, সেটা হচ্ছে লেয়ার। এই যে লেয়ার অপশনটা দেখতেছেন এখানে সবার আছে তো, সবার নাকি? আমরা লেয়ার প্রপার্টিজ নিয়ে আজকে ক্লাসটা আলোচনা করব। যখন আমি এখানে দেখবো, এখানে এই যে এইটাতে যদি ক্লিক করেন, দেখেন এখানে কয়টা লেয়ার আছে, কয়টা আছে আপনাদের? তার কয়টা আছে? ওই যে ওটার উপর, হ্যাঁ কি নাই? স্তর বুঝি তো এখানে লেয়ার বলতে বুঝি আপনারা কখনো ট্রেসিং পেপার দেখছেন? হ্যাঁ, ট্রেসিং পেপার কিরকম? কিন্তু অটোক্যাডে কাজ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টুলস। কেন? কারণ আমরা যখনই কোনো একটা অবজেক্ট আঁকবো, সাপোজ আমি ওয়াল আঁকবো একটা প্রজেক্টের জন্য, যদি আমরা আমাদের এই প্রজেক্টটা দেখাই, দেখেন এখানে অনেক ধরনের কালার দেখা যাচ্ছে না? একটা হচ্ছে কালার, দেখেন আমার একটা ওয়ালের জন্য একটা কালার ইউজ করছি আমরা, এখানে উইন্ডোতে একটা কালার, ফার্নিচারে, স্টেয়ারে, তারপর টেক্সটে, তারপর ডোরে এক এক কালার আছে, তাই না? এখন কোন কালার তো একটা ব্যাপার, আমি এখানেও একই লেয়ারের থেকেও কালার ইউজ করতে পারতাম, কিন্তু সুবিধা কি আমরা আলাদা আলাদা লেয়ার, এখানে দেখেন অনেকগুলো লেয়ার আছে, তাই না? এগুলো সবগুলো আমরা লেয়ার ক্রিয়েট করব কিসের পার্সপেক্টিভে? আমার অবজেক্ট, যেমন ওয়ালের জন্য আমরা একটা লেয়ার ক্রিয়েট করছি, এভাবে প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট করব। কি সুবিধা দিবে? একটা হচ্ছে কালারটা অপশন আছে, আর একটা হচ্ছে এটা থিকনেসটা, লাইন ওয়েটটা। আমি যদি এখানে একটু দেখাই, দেখবেন এটা একটু এখন মোটা দেখা যাবে, এই যে ওয়ালটা কি একটু থিক হয়ে গেছে, সেটা আমরা কিভাবে করব? লেয়ার করতে পারবো। এটা একটু মোটা দেখা যাচ্ছে, এটা একটু কি হালকা দেখা যাচ্ছে, জানা? যে অবজেক্টটা বেশি প্রায়োরিটি দেওয়া দরকার, সেটাকে আমরা একটু থিক রাখবো। মানে যেখানে ওয়াল, আমার প্ল্যানের জন্য ওয়ালটা হচ্ছে সবচেয়ে কি গুরুত্বপূর্ণ জিনিস, আমি ওয়ালটাকে কি রাখছি? এখানে থিক রাখছি। তো এটা কন্ট্রোল করার জন্য আমাকে কোথায় যেতে হবে? লেয়ারে যেতে হবে। আরেকটা কাজ দেখেন, এখানে আমি ফার্নিচারও দিছি, আবার ডাইমেনশনও দিছি না ভিতরে, এই যে ডাইমেনশন দেওয়া আছে, তাহলে ফার্নিচারের জন্য ডাইমেনশন দেখা যাচ্ছে। সাপোজ আমি চাচ্ছি যে ফার্নিচারটা থাকবে না, শুধু ডাইমেনশনটা থাকবে, তখন আমরা লেয়ার দিয়ে এটাকে কি করতে পারবো? লেয়ারে থাকলে শুধুমাত্র আমরা তখন এটাকে কন্ট্রোল করে অফ করতে পারবো। একই সাথে আমার যতগুলো ফার্নিচার ছিল সবগুলো কি হয়ে গেছে? অফ। এটা আমি কেন করতে পারছি? সব ফার্নিচার আমার ফার্নিচার লেয়ারে আছে দেখে, একটা মাত্র লেয়ার আছে দেখে। যদি আলাদা লেয়ারে থাকতো তাহলে কি হইতো না? অফ হইতো না, তখন আলাদা আলাদা করতে হতো। তাহলে আমরা এটা কাজ করার সময় এমন ভাবে করব যাতে যে অবজেক্টটা যে ধরনের, তাদেরকে সবগুলোকে একই লেয়ারে রাখার চেষ্টা করব। সাপোজ এখানে আমি ডোরে ক্লিক করলাম, আমার সব ডোর কি হয়ে গেছে? চলে গেছে, তাই না? এবং সাথে সাথে এখানে কি জানালাও চলে গেছে, দেখতেছেন? হ্যাঁ, কেন? কারণ ডোরে জানালা ড্র করার সময় জানালাগুলাও ডোর লেয়ারে করে ফেলছে। তাহলে এখানে কি অসুবিধা হচ্ছে না? আমি চাইছিলাম ডোর চলে যাক, কিন্তু এখন কি চলে গেছে? তাহলে এটা আমার জন্য অসুবিধা হয়েছে না? এই জন্য আমি যদি উইন্ডো এবং ডোর আলাদা আলাদা লেয়ারে থাকতো, আমার এই প্রবলেমটা হইতো না, তাই না? ঠিক সেম আমি যদি এখানে করি যে আমি এই যে ট্যাক্সটা দিলাম, ট্যাক্স চলে গেছে, যত ধরনের ট্যাক্স আছে সব চলে যাচ্ছে। অথবা কোনো কারণে আমার কি হইতে পারে, যে কোনো কারণে আমার এখানে অনেকগুলো ট্যাক্স আছে, দেখছেন? অনেক ট্যাক্স আছে না? জাস্ট আগে বুঝেন লেয়ারটা কি। তাহলে প্রত্যেকটা আমি চাচ্ছি ট্যাক্স এটা একটু ছোট হয়ে গেছে, সবগুলো ট্যাক্স আমি কি করব? বড় করব। সব ট্যাক্স আমি বড় করব। এখন আপনি কি সবগুলাকে আলাদা আলাদা যদি করতে যান অনেক সময় লাগবে না? কিন্তু আপনি যদি লেয়ারে থাকেন শুধুমাত্র, তখন আপনি কি করতে পারবেন? এটাকে গিয়ে আমরা এটা সাইজটা ইজিলি চেঞ্জ করতে পারবো একটা ক্লিকে, ঠিক আছে? আমরা মানে সব আমি এগুলো শিখবেন আস্তে আস্তে। যেমন এখন 4 ইঞ্চি আছে, আমি চাইলে এটা 6 ইঞ্চ এন্টার করে দিতে পারি। এখানে সব, এখানে আমরা যখন আসবো দেখবেন সবগুলা কি একসাথে সবগুলা বড় হয়ে গেছে, তাই না? তাহলে এটা তখনই পসিবল আপনি যখন প্রত্যেকটা অবজেক্টকে একটা লেয়ারে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে এরকম হইতে পারে যে প্ল্যানের জন্য একটা ট্যাক্স ইউজ করছি, আবার যখন আমরা অন্য কোথাও যাব, কোথায় সাপোজ আমি কলাম লেআউট, বিম লেআউট এভাবে যাব, তাই না? ওখানেও ট্যাক্স থাকবে, তাহলে ওখানকার ট্যাক্সগুলো একই লেয়ারে রাখবো, এখানকার সাথে তাও রাখবো না। কেন? কারণ ওখানকার ট্যাক্সের সাইজ আর এখানকার ট্যাক্সের সাইজ কি হতে পারে? ভিন্ন হতে পারে, তাই না? তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি যেমন বলছিলাম ডাইমেনশনের স্টাইল, ঠিক সেম ট্যাক্স স্টাইল, তারপরে আরো অনেকগুলো স্টাইলের ব্যাপার আসবে, যেগুলো আমরা প্রত্যেকটা কাজের পার্সপেক্টিভে আলাদা আলাদা স্টাইল ক্রিয়েট করব, ঠিক আছে? তো এখানে ওই স্টাইলের পরে আসে কি, আমরা ট্যাক্স স্টাইল নিয়ে যখন ট্যাক্স নিয়ে কথা বলবো তখন আসবো। আপাতত আমার টার্গেট হচ্ছে কি লেয়ার নিয়ে। দেখেন এখানে ট্যাক্স নামে একটা লেয়ার আমি ক্রিয়েট করে রাখছি, দেখছেন? স্টাইলের জন্য লেয়ার ক্রিয়েট করা আছে। এরকম করে আপনাদেরকেও প্রত্যেকটা কাজের পার্সপেক্টিভে কি করতে হবে? লেয়ার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখন প্রথম কাজ কি, আমরা একটা প্ল্যান করতে হলে আমার প্রথম কি আঁকতে হবে?
ওয়াল আঁকতে হবে, তাই না? তাহলে আমাদের আজকে ফার্স্ট টার্গেট হচ্ছে লেয়ার কিভাবে ক্রিয়েট করব এবং লেয়ারকে, এবং এখানে যদি আমরা দেখি কয়টা লেয়ার, সবারই ম্যাক্সিমাম ক্ষেত্রে দুইটা আসার কথা, তাই না? হ্যাঁ, কারো যদি একটা আসছে একটা, হ্যাঁ কারো যদি একটা এসে থাকে তখনই আসবে যদি আপনি নতুন ড্রয়িং শুরু করছেন, সেখানে কোনো ডাইমেনশন আপনি দেন নাই। যেমন আমি যে ড্রয়িং 3 নতুন শুরু করছি, এখানে আমার লেয়ার কয়টা? একটা লেয়ার, ঠিক আছে? তো এই একটা লেয়ার মানে কি, অবশ্যই অটোক্যাডে একটা পেজ থাকতে হবে, ড্র করার জন্য একটা পেজ থাকতে হবে না? পেজ না থাকলে তো সে কি কিছুই ড্র করতে পারে, সেজন্য জিরোটা হচ্ছে ডিফল্ট লেয়ার, অটোক্যাডের ডিফল্ট লেয়ার। আরেকটা লেয়ার এখানে অটোমেটিক ক্রিয়েট করছে অটোক্যাডে, সেটা হচ্ছে ডেপথ পয়েন্ট নামে, তাই না? আপনাদেরও ক্রিয়েট করছে, এই লেয়ারটাও অটোমেটিক ক্রিয়েট হবে কখন, যেখানে যেমন আমরা এই বিভিন্ন এই ইয়াগুলো দেখতেছিলাম, ডাইমেনশন দেখতেছিলাম না, আমরা ডাইমেনশন গুলো দেখার জন্য ডাইমেনশন দিছি না? তাহলে এই ডাইমেনশন গুলা কিন্তু সে কোথায়, ডাইমেনশন গুলা অটোমেটিক যখন আমরা ডাইমেনশন দিই তখন সে ওই ডেপথ পয়েন্ট লেয়ারটা ক্রিয়েট করে ফেলে। আগে একটা হচ্ছে কি আমরা ড্র করতেছিলাম, যেমন আমরা যদি এইগুলা দেখি, এই ডাইমেনশন গুলো যখনই দিছি তখনই সে কি ওই লেয়ারটা ক্রিয়েট করছে অটোমেটিক। তো এটা ডিফল্ট অবস্থায় যদি না থাকে তাহলে এটা আমার সমস্যা নাই। ডেপথ পয়েন্ট লেয়ারের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, এটা হচ্ছে প্রথম বেসিক, যে ডেপথ পয়েন্ট লেয়ারে যদি কোনো কিছু থাকে, কোনো অবজেক্ট থাকে, সাপোজ আমি এই লেয়ার গুলাকে কোথায় পাঠিয়ে দিছি, ডেপথ পয়েন্ট লেয়ারে দিয়ে দিছি, আমি চেঞ্জ করা দেখবো, দেখেন আমার এটা সিলেক্ট করলে এখানে ডেপথ পয়েন্ট আসতেছে, তাই না? তো এরকম যদি কোনো অবজেক্ট যদি ডেপথ পয়েন্ট লেয়ারে থাকে তখন সেই অবজেক্টটা প্রিন্ট করার সময় প্রিন্ট হবে না। কি হবে না? আপনার এখানে আছে কিন্তু প্রিন্ট হবে না। তো এটার একটা সুবিধা আছে, আমরা অনেক সময় প্রিন্ট করার সময় কি করে, যে এটা একটা ইনফরমেশন লিখে রাখছি কিন্তু প্রিন্ট হওয়ার সময় চাচ্ছি যে এটা প্রিন্ট না হোক, তাহলে এটাকে আমরা কোথায় পাঠিয়ে দিতে পারি? ডেপথ পয়েন্ট লেয়ারে পাঠিয়ে দিতে পারি। কিন্তু আপনি যদি ডাইমেনশন প্রথমে যদি ডাইমেনশন দিয়ে না রাখেন, এখানে ডাইমেনশন আগে ক্রিয়েট করছেন, একটা লেয়ার ক্রিয়েট করছেন, তখন ডেপথ পয়েন্টটা আসবে না, ঠিক আছে? তখন আমরা একটা নতুন লেয়ার ক্রিয়েট করব, যে লেয়ারটা প্রিন্ট না হয় মতো এরকম একটা লেয়ার আমি ক্রিয়েট করে দেখাবো। তার এটা মাথায় রাখবেন যে ডেপথ পয়েন্ট লেয়ার যদি ক্রিয়েট হয়ে যায় এবং ডেপথ পয়েন্ট লেয়ারে যদি কোনো অবজেক্ট থাকে সেটা প্রিন্ট আউট হবে না, ঠিক আছে? তো কিছু কিছু অবজেক্ট আমি ইচ্ছা করে আবার কোথায় পাঠা দিব, ডেপথ পয়েন্ট লেয়ারে পাঠাবো, যে বললাম যেটা আমি চাচ্ছি যে ড্রয়িং এ থাকুক কিন্তু প্রিন্ট না হোক এই ক্ষেত্রে। তাহলে আমরা এখানে লেয়ার ক্রিয়েট করার জন্য কোথায় আসতে হবে, লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে, ঠিক আছে? এটাতে ক্লিক করবেন, অথবা এটা শর্টকাট LA লেয়ার। আমরা যদি লেয়ারের উপর ক্রিয়েট করি, এই যে একটা ডায়লগ বক্স আসছে, সবার আসছে না? আসছে? একটু সবাই শুরু করি, আগেরটাতে করতে পারেন, সমস্যা না, আগে ওটাতে করবেন, ওটাতেই রাখেন, সমস্যা না, ওটাতে ইনিট সেট করা আছে। লেয়ার প্রপার্টিজ, এই যে লেয়ার প্রপার্টিজ এর উপর ক্লিক করলে একটা ডায়লগ বক্স আসছে, তাই না? এবং এটা শর্টকাট LA, আপনি LA লিখে এন্টার করলে হবে, যেহেতু এটা এখানে আছে এখান থেকে মনে রাখতে পারেন, অথবা লেয়ারের শর্টকাট হচ্ছে কি LA। সবার আসছে? হ্যাঁ। এখন এটার ব্যাপারে একটা কি, আমরা এখন যেহেতু কাজ শুরু করতেছি, তাহলে যতক্ষণ নতুন অবজেক্ট শুরু করব নতুন লেয়ার আমি ক্রিয়েট করতে থাকবো, তাই না? তাহলে এইটাকে আমরা চাই যে এটা সবসময় আমার বারবার LA ক্রিয়েট করব, এখানে ক্লিক করব, সেটা না করে আমি চাই যে দেখবেন আমাদের এখানে এটা সবসময় এই জায়গায় থাকে, রাখি। আমরা যারা প্রফেশনাল কাজ করে কোথায় রাখে, এই যে বাম পাশে অথবা ডান পাশে রাখতে পারেন। তাহলে কিভাবে রাখবেন, একটু আমরা এই যে এটাকে ধরে দেন, আমি ক্লিক করে ধরে রাখছি, এই যে বারটার উপর ক্লিক করে আমরা এইটাই পাশে চলে আসছে আর কি। আমরা এটা এই যে আমি মুভ করতে পারতেছি, দেখছেন? এখানে যখন আমি মুভ করে একটু এই স্ক্রিনটাকে, আমার মাউসটাকে একটু এদিকে নিয়ে আসছে, এখন চলে গেছে, তাই না? আমি যদি আবার ছেড়ে দিই, দেন এটা কোথায়, বাম পাশে আটকে গেছে। আবার যদি আপনি এটাকে এখানে ক্লিক করে ধরে আবার নিয়ে আসেন, ড্র্যাগ করে নিয়ে আসেন, তখন সে কি চলে আসবে। এখানে ড্র্যাগ করে আমি ক্লোজ করলাম সাপোজ, আবার লেয়ারে দিলাম, আমার এটাকে বড় ছোট করা যাবে আর কি, আমরা এগুলো বড় ছোট করা পরে দেখবো। এটার উপর ডাবল ক্লিক করলে সে লম্বা হচ্ছে, ছোট হচ্ছে, তাই না? এই যে বারটা আছে, এই বারের উপর মাউস ক্লিক করে ধরে আপনি এদিক ওদিক মুভ করতে পারবেন, তাই না? পারতেছেন? যখনই আপনি একদম বামে স্ক্রিনে আসবেন তখন সে গায়েব হয়ে যাবে, যখন চলে যাবে বুঝবেন যে সে কি ওই জায়গায় ফিক্স হয়েছে, তারপর ছেড়ে দিবেন, ঠিক আছে? এখন দেখেন সে কোথায়, ওখানে ফিক্স হয়ে আছে, হয়েছে সবার? হ্যাঁ। এরপরে এটা তো এখন এখানে থেকে গেছে, তাই না? তাহলে থেকে গেলে আপনার এই কাজের জন্য অসুবিধা হবে না, আবার স্ক্রিন ছোট হয়ে গেছে না আমার? তাহলে আমি চাই যে এটা কি হয়ে যাক, এটা এখানে হাইড হয়ে থাকুক, আমরা সাধারণত এটা করি। তাহলে এটাকে হাইড করার জন্য কি করতে হবে, লেয়ার প্রপার্টিজ লেখা আছে না উপরে, লেয়ার প্রপার্টিজ ম্যানেজার, এই মাউসটা এটার উপরে আনেন, আনার পরে দেখবেন এখানে, আমি একটু এটা অন করি, এখানে আসার পর এই যে আমি মাউসটা এখানে আনার পরে এখানে একটা অপশন আছে, একটা ক্রস, এটা হচ্ছে কেটে দেওয়ার জন্য, এর পাশে একটা আসছে অপশন আসছে না, এটা হচ্ছে অটো হাইডের।
এটাতে ক্লিক করেন, দেখবেন আপনার এটা কি এই যে অটো হাইড হয়ে যাবে। এই যে আমার লেয়ারটা এখানে হাইড হয়ে গেছে। যখন আমি মাউস এখানে আনতেছি এটা আবার কি অন হচ্ছে, আবার মাউস এখানে সরাই নিয়ে আসলে সে আবার কি হাইড হয়ে যাবে। বুঝতে পারছেন নাকি? এখন আমারটা একটু লম্বা আছে, বড় আছে, কেন আমি এটাকে এই যে এখানে ধরে যখন আমি মাউস একেবারে লাস্টের এখানে আনতেছি এটাকে আমি চাইলে বড় ছোট করতে পারি। ঠিক আছে, আমি যেহেতু আজকে লেয়ারের নিয়ে কাজ করব সেজন্য একটা বড় করে রাখলাম। আপনারা এইভাবে ধরে কোথায় মাউসটা এখানে আনলে যে অ্যারোটা আসবে, অ্যারোটা আসার পরে তারপর ক্লিক করে আপনি এদিক ওদিক টেনে বড় লম্বা ছোট করতে পারবেন। ঠিক আছে, তো এটা যদি বেশি বড় রাখেন আপনার কাজের ক্ষেত্রে অসুবিধা হবে, সেজন্য আমরা এটা সাধারণত ছোটই রাখি। কিন্তু আমি যেহেতু আজকে লেয়ার নিয়ে ক্লাস করব, আমি এটাকে অলওয়েজ একটু বড়ই রাখতেছি যাতে সবগুলো অপশন দেখা যায়। পারছেন তো নাকি? কোথায়? এই যে অটো হাইডে ক্লিক করেন নাই, তাইলে এই যে এখানে অটো হাইড যে অপশনটা আছে সেটাতে ক্লিক করেন নাই আপনি। দেখেন আমি আবার দেখাই, এই যে আপনার আছে এইভাবে, তাই না? এইভাবে আছে, আপনি এইভাবে এটাকে বড় ছোট করতে পারতেছেন, বলতেছেন তাই তো? পারতেছেন, কিন্তু আপনি মাউস এখানে আনার সাথে সাথে চলে যাচ্ছেন, এটা মাউস বাইরে আনার সাথে আমারও যাচ্ছে না এখন, তাই না? তাহলে না যাইতে হইলে কি করতে হবে বলছিলাম, এই যে লেয়ার প্রপার্টিজ লেখা উপর আছে না, এটাতে মাউসটা আনার পরে একদম লাস্টের দিকে দুইটা অপশন আসছে, দেখেন আসছে। ডান পাশে বলতে এই পাশে? বাম পাশে রাখবেন, ডান পাশের দিকটা আপনার অসুবিধা, আমরা সাধারণত বাম পাশেই রাখি, বুঝলেন না? নতুন লেয়ার ক্রিয়েট করা দরকার, তাহলে আমি মাউসটা জাস্ট এইটার উপর আনবো, তাহলে সে এখানে আসবে, আমি এখন কাজ করে আবার মাউসটা সরাই নিয়ে আসলে কি আবার ওখানে হাইড হয়ে থাকবে। শুধুমাত্র লেয়ার প্রপার্টিস না, আমরা আরো কিছু জিনিস এখানে আনবো। এটা হচ্ছে প্রত্যেকটার জন্য সিস্টেম একই, কিভাবে এনে এখানে আমরা ড্র্যাগ করে রেখে অটো হাইড করে দিতে পারবো। ঠিক আছে, আপাতত আমরা প্রথমটা হচ্ছে লেয়ার প্রপার্টিস আনলাম। এখন আমার নতুন লেয়ার ক্রিয়েট করতে হবে। আমরা বলছিলাম আমরা ওয়ালের জন্য লেয়ার ক্রিয়েট করবো, তাহলে ওয়ালের জন্য লেয়ার ক্রিয়েট করতে হলে আমাকে কি করতে হবে? আমার লেয়ার প্রপার্টিস ম্যানেজার এখানে একটা অপশন আছে, দেখেন এই যে এটা পাইছেন, আছে না উপরে? এই যে স্টার হ্যাঁ আছে নিউ লেয়ার, হ্যাঁ আছে। এই যে আমি এখানে আসার পরে এই যে এটা, ঠিক আছে, হ্যাঁ অল্টার প্লাস কি লেখা আছে এন, আপনি যদি শর্টকাট হচ্ছে অল্টার প্লাস এন, মানে এলটি লেখা আছে না কিবোর্ডে, এলটি প্লাস এন দিলে নতুন লেয়ার ক্রিয়েট হবে, অথবা এটার উপর ক্লিক করলে নতুন লেয়ার ক্রিয়েট হবে। দেখেন যে আমি যখন ক্লিক করতেছি আমার কি নতুন লেয়ার, এই যে লেয়ার 1 লেয়ার 2 নামে লেয়ার ক্রিয়েট হচ্ছে, এবং এখানে নামটা চেঞ্জ করার অপশন আছে। তাহলে আমি এটাকে দিতে চাচ্ছি, এটা নাম দিতে চাচ্ছি কি ওয়াল, আমি ওয়াল, সবাই ওয়াল লিখেন একটা ক্রিয়েট করে। ঠিক আছে, যেটা ক্রিয়েট করবে নাকি, আমি যেমন লেয়ার 1 লেয়ার 2, আমি লেয়ার 1 কে অন্য কিছু নাম দিব আর কি পরে। ঠিক আছে, একটু আগে এদিকে দেখেন, আমি একটু বুঝেন আগে সবাই। আর এখানে আমি বলছি কি নতুন লেয়ার ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু সে নাম চেঞ্জ করার অপশন দিবে, কিন্তু কোনো কারণে আপনি বাইরে ক্লিক করে ফেলছেন। ঠিক আছে, এখন লেয়ার 2 আমার এখানে নামটা লেয়ার 1 হয়ে গেছে, তাই না? আমি লেয়ার 1 এর নামটা হ্যাঁ আনেবল আসতেছে। সাপোজ আমি লেয়ার একটু সবাই লেয়ার 1, আপনি এখানে অনেকগুলো ক্লিক করে অনেকগুলো লেয়ার ক্রিয়েট করে ফেলছেন। ওকে, এখন আমি চাচ্ছি 1 কে 1 এর জন্য একটা নাম দিব, টেক্সট লেয়ার। ঠিক আছে, তাহলে এখন তো আমি এটা লিখে ফেলছি, তাই না? এটাকে নামটা চেঞ্জ করার জন্য অনেকগুলো অপশন আছে। একটা পদ্ধতি হচ্ছে মাউস দিয়ে যদি করেন, আপনি একটা ক্লিক করে একটু হোল্ড করে আরেকটা ক্লিক করবেন, তাহলে কি নামটা চেঞ্জ করার অপশন দিবে। ডাবল ক্লিক, সাথে সাথে ডাবল ক্লিক করলে হবে না, ডাবল ক্লিক না, ডাবল ক্লিক যখন বলবো তখন ডাবল ক্লিক বলবেন। ডাবল ক্লিক করলে কি হয় দেখেন, একটু আগে সবাই দেখেন, আমি এখন করতেছি ডাবল লেয়ার 1 এর উপর ডাবল ক্লিক, তাহলে ডাবল ক্লিক আমার নাম চেঞ্জ করার অপশন দিছে, দেয় নাই, কিন্তু কি হয়েছে আমার এই যে এখানে একটা ঠিক চিহ্ন আসছে, তাই না? যখন ডাবল ক্লিক করবেন, দেখেন আমি লেয়ার 3 তে ডাবল ক্লিক করতেছি, তাহলে কি হয়েছে ঠিক চিহ্নটা এখানে আসতেছে। এটা ব্যাপার আমি পরে আসতেছে। তাহলে নাম চেঞ্জ করার জন্য পদ্ধতি হচ্ছে কি একটা ক্লিক করে একটু হোল্ড করে আবার ক্লিক করবেন। ঠিক আছে, মানে একটু টাইম নেবেন আর কি। ডাবল ক্লিক করে কি আমরা তাড়াতাড়ি করি, তাই না? আর নাম চেঞ্জ করার জন্য আপনি এখানে একটা ক্লিক করে আবার ক্লিক করবেন আস্তে করে। ডাবল ক্লিক হয়ে গেলে তখন কি এই যে ঠিক চিহ্ন হয়ে যাবে। আপনি যদি ক্লিক করে একটু হোল্ড করে আবার ক্লিক করেন তখন নাম চেঞ্জ করার অপশন দিবে। এটা যদি প্রবলেম হয় আপনি কি করতে পারেন, রাইট ক্লিক করে সরাসরি ওইটার উপরে এসে রাইট ক্লিক করে রিনেম লেয়ার দিতে পারেন, অথবা F2 চাপতে পারেন। ঠিক আছে, কি করছে
আপনি কি করতে পারেন, এই যে লেয়ার 1 এ এটা হচ্ছে আপনি যদি মাউস দিয়ে করতে চান তাহলে কি একটা ক্লিক করে একটা হোল্ড করে আবার ক্লিক করবেন। যদি এটাতে প্রবলেম হয় আপনার তাহলে কি আপনি করবেন এখানে এখানে এসে ওই লেয়ারের উপর এসে রাইট ক্লিক করবেন, রিনেম লেয়ার দিবেন, তাহলে রিনেম করতে পারবেন। ডিলিটের পরে আসতেছে, আগে ক্রিয়েট করতে থাকেন, আগে ক্রিয়েট করতে থাকেন তারপর ডিলিট দেখবো আস্তে আস্তে একটা একটা। আগে ক্রিয়েট করা শিখি তারপর ডিলিটে যাব। ওকে, সব শিখতে পারবেন, সমস্যা নেই। আমি যেটা যেটা দেখে আপনারা ওইভাবে আগাবেন। পরেরটা এখানে অনেক প্রশ্ন হবে, স্যার এটা কেন, আমি বলছি কি এখানে অনেক কিছু আমি শিখাবো আস্তে আস্তে। আপাতত ক্রিয়েট করা শিখেন এবং রিনেম করা। তাহলে রিনেম করতে পারতেছেন তো নাকি? যদি আপনি এখানে হোল্ড করে একটু ক্লিক করে প্রবলেম হয় তাহলে বলছিলাম কি রাইট ক্লিক করে রিনেম করতে পারেন, অথবা এটার উপর ক্লিক করে F2 চাপতে পারেন, F2, তাই না? F2 চাপলেও কি আপনার নাম চেঞ্জ করার অপশন দিবে। ওকে, এখন আমার ওয়াল লেয়ার দরকার ছিল, এখানে লেয়ার 1 2 3 4 এরকম অনেকগুলো ক্রিয়েট হয়ে গেছে, তাই না? তাহলে ডিলিট করতে হবে। লেয়ার 1 এর উপরে যে ক্লিক করলাম, এখানে পরের অপশন দেখেন, পরে আমি যেখানে দেখাইছিলাম ক্রিয়েট করার এরপরে 3 নাম্বার অপশনটা একটা ক্রস দেয়া আছে না, এটা যখন লেয়ারটা সিলেক্ট করে আমি এই ক্রস চিহ্নতে ক্লিক করলে লেয়ার 1টা দেখেন এখানে কি লেখা আসছে, একটু আগে বুঝেন। এগুলো খুব সিম্পল জিনিস, কিন্তু অনেকে না বুঝলে আপনি এই জিনিসগুলো আসবে না, সবসময় আসবে না। সাপোজ আমি এখানে লেয়ার 3 তে ক্লিক করে এইটা ডিলিট কিতে চাপলাম, তাহলে আমার ওই ডায়লগ বক্সটা আসছে, লেয়ার 3 ডিলিট হয়েছে। আমি কি বোঝাতে চাইছি বুঝেন নাই? এখন লেয়ার 1 কে ডিলিট করতে চাচ্ছি, এদিকে দেখেন, সবাই আগে দেখেন, এগুলো দেখে তারপর বুঝতে হবে আপনি কি করতে চাচ্ছেন, এটা বুঝেন। আমার লেয়ার 1টাকে আমি ডিলিট করতে চাচ্ছি, যে ডিলিট কিতে লেয়ার 1 সিলেক্ট করছি, ডিলিট কিতে চাপলাম, এখন ডিলিট হয়েছে হয় না, কিন্তু একটা ডায়লগ বক্স দিছে, তাই না? এই ডায়লগ বক্সটা কখন আসবে সেটা আপনাকে বুঝতে হবে। the selected layer was not deleted, তার মানে কি যে আমি যে লেয়ার 1 কে সিলেক্ট করা আছে সেই লেয়ারটা ডিলিট হয় না, কেন হয় না? এটার কারণ বলছে, দেখেন কারণ কি, the following layers cannot be deleted, layers 0 and deep point, দুইটা অপশন, যেগুলো ডিফল্ট অবস্থায় ক্রিয়েট হয়, লেয়ার 0 এবং ডেপ পয়েন্টকে আপনি কখনো ডিলিট করতে পারবেন না, আপনাকে ডিলিট করার অপশন সে দিবেই না অটোক্যাড। 2 নাম্বার কি লেখা আছে, the current layer, কারেন্ট লেয়ার মানে কি, কারেন্ট লেয়ার মানে হচ্ছে যে লেয়ারটা আপনার অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ এই যে ঠিক দিয়ে আছে না, তার মানে এই লেয়ারটা আমার অ্যাক্টিভ আছে। এই লেয়ারটা অ্যাক্টিভ আছে কিভাবে বুঝবো, আমি যদি আমার এই যে এখানে আসি লেয়ার প্রপার্টিজ এর এখানে যদি আসে, দেখেন এটা কোনটা আছে লেয়ার এখানে, তার মানে এখানে সেই লেয়ারটা শো করবে যে লেয়ারটা আপনার অ্যাক্টিভ থাকবে। তো এখন আপনি কোনো কিছু যদি ড্র করেন, কোনো কিছু যদি ডাইমেনশন দেন, সব কোন লেয়ারে দিবে, এখন লেয়ার 1 এ আসবে, ঠিক আছে? তাহলে আপনি যে লেয়ারটা কারেন্ট লেয়ার থাকে সেই লেয়ারকে চাইলে তখন ডিলিট করতে পারবেন না। তাহলে কি করতে হবে, আমি লেয়ার 1 কে তো ডিলিট করতে চাচ্ছি, তাহলে আমাকে লেয়ার 1 কে ডিলিট করবই, আমার টার্গেট হচ্ছে ডিলিট করবই, তাহলে আমাকে কি করতে হবে, অন্য একটা লেয়ারকে কারেন্ট করতে হবে। এখন আমি লেয়ার 2 কে যদি ওয়াল লেয়ারের উপর এসে যদি ডাবল ক্লিক করি, তাহলে ওয়াল লেয়ারটা কি হয়ে গেছে, অ্যাক্টিভ লেয়ার হয়েছে, দেখেন অ্যাক্টিভ লেয়ার, ঠিক আছে? লেয়ারটা এখন অ্যাক্টিভ। এখন আমি যদি এসে লেয়ার 1 এ সিলেক্ট করে ডিলিট কি চাপি, তাহলে সে ডিলিট হয়ে গেছে, তাই না? লেয়ার 2 আমার কারেন্ট লেয়ার নাই, আমি ওয়াল লেয়ার, আমি একটু কারেন্ট লেয়ারটা আরেকটু দেখি কি কি আছে এখানে। দেখেন দা কারেন্ট লেয়ারস কন্টেইনিং অবজেক্ট, 3 নাম্বার অপশনটা কি, কন্টেইনিং অবজেক্ট মানে কি, ওই লেয়ারে কোনো কিছু ড্র করা আছে। আপনি এমন একটা লেয়ারকে ডিলিট করতে চাচ্ছেন যে লেয়ারে কিছু আগে ড্র করে রাখছেন, সেটা যে কোনো কিছু হতে পারে, তাহলে আপনাকে সে ওয়ার্নিং দিবে যে এটা এখানে কি আছে, এই অবজেক্ট আছে, আর তুমি ডিলিট করতে চাও কেন? কেন লেয়ার ডিলিট করলে অবজেক্ট কি হয়ে যাবে, কারণ ওই লেয়ারে যা আছেন সব কি, এটা আপনি আর ব্যাক করে দিতে পারবেন না, ঠিক আছে? এই জন্য এই ওয়ার্নিংটা দেয়। যদি ইনকেস যদি আপনি চান তখন আপনি কি করতে পারবেন, ডিলিট করতে পারবেন, ওই লেয়ারে যা আছেন ওইগুলোকে অন্য লেয়ারে পাঠায় তারপরে লেয়ারটাকে ডিলিট করে দিবেন। হ্যাঁ, কোথায়, এটা আপনাকে তো দিচ্ছে না সেটা, এই যে 0, হ্যাঁ ওয়ার্নিং অ্যাক্টিভ না, এই যে বললাম আমি এখন দেখাই, এখন আমার ওয়াল লেয়ার আছে, তাই না? ওয়াল লেয়ারে এসে আমি একটা সার্কেল ড্র করলাম, ঠিক আছে? ওয়াল লেয়ারে কি ড্র করছে, সার্কেল ড্র করছি, ঠিক আছে? এখন আমি যখন ওয়াল লেয়ারকে অ্যাক্টিভ করি নাই, আমার ওয়াল লেয়ার কি আছে, আমার লেয়ার 2টা অ্যাক্টিভ, ঠিক আছে? এখন আমি ওয়াল লেয়ারকে সিলেক্ট করে ডিলিট কি চাপলাম, ডিলিট করছে, করবে না, কেন? সে কিন্তু উপরে 2টা অপশনে নাই, লেয়ার 0 না, ডেপ পয়েন্টও না, আবার কারেন্ট লেয়ারও না, কিন্তু সে 3 নাম্বার অপশনে পড়তেছে, কি পড়তেছে, লেয়ার কন্টেইনিং অবজেক্ট। কেন? আমার ওয়াল লেয়ারে কি আছে, একটা সার্কেল আছে, হ্যাঁ
হবে না, এটাই বলতেছে। এখন লেয়ার 2 আমার অ্যাক্টিভ, সাপোজ এই লেয়ার 2 তে আমি একটা সার্কেল ড্র করলাম, ঠিক আছে? লেয়ার 2 তে আমি সার্কেল ড্র করছি, এই লেয়ার 2 তে আমি ওয়াল লেয়ারকে কারেন্ট করে দিয়েছি ডাবল ক্লিক করে। লেয়ার 2 তে সিলেক্ট করে ডিলিট করতে চাচ্ছি, ডিলিট হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ 3 নাম্বার কন্ডিশনে সে পড়ছে। কেন? লেয়ার 2 তে একটা অবজেক্ট আছে, তাহলে সে আপনাকে ডিলিট করতে দিবে না, ঠিক আছে? এক্সট্রাক্ট ডিপেন্ডেন্ট লেয়ারস, এটা আপাতত না, এটা এক্সট্রাক্ট যখন যাব তখন বুঝবেন। তো এই তিনটা অপশন, আপনি যদি কোনো লেয়ারকে ডিলিট করতে চান, এই তিনটা অপশনের কারণে সে ডিলিট করতে দিবেন আপনাকে। তাহলে কি করতে হবে? প্রথমে আমি লেয়ার 2 কে এখন ডিলিট করতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে লেয়ার 2 কে ডিলিট করার জন্য তো আমাকে আগে জানতে হবে যে লেয়ার 2 তে কি আছে, কোন অবজেক্টটা আছে সেটা জানতে হবে নাকি? যেমন আমি সার্কেলটা ড্র করছিলাম লেয়ার 2 তে, কিভাবে বুঝবো সার্কেলটা? দেন আমি ওয়াল লেয়ার আছে, এখন একটু বুঝবেন, লেয়ারের ব্যাপারটা খুব সিম্পল জিনিস কিন্তু খুব ইফেক্টিভ জিনিস। আমি আমার অ্যাক্টিভ লেয়ার কে ওয়াল। এখন আমি এসে এখানে কোন একটা অবজেক্ট সিলেক্ট করলাম, এখন এখানে কি হয়ে গেছে? কেন হয়ে গেছে? অ্যাক্টিভ লেয়ার তো ওয়াল ছিল, কিন্তু এখানে কে চেঞ্জ হয়ে গেছে কেন? কারণ আমি যে অবজেক্টকে সিলেক্ট করছি সে যে লেয়ার আছে সেই লেয়ারটাকে সে অ্যাক্টিভ করতেছে এখানে। মানে কি, আমি একটা লাইন সিলেক্ট করছি না, এটা তো আমরা যখন আঁকছিলাম জিরো লেয়ার আঁকছিলাম ডিফল্ট অবস্থায়, তাই না? তাহলে সে ডিফল্ট অবস্থায় কোন লেয়ার আঁকছিল? এটা জিরো লেয়ারে। এটা এখন আমি এখানে সার্কেল একটা আঁকছি না, এই সার্কেলটাকে এখন সিলেক্ট করলাম, কোন লেয়ারে আঁকছি? এটা। তার মানে কোন একটা অবজেক্ট যদি আমি যে লেয়ার আঁকবো ওই অবজেক্টকে সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখাবে, ওই লেয়ারটা দেখাবে, ঠিক আছে? এখন আমি এই সার্কেলটাকে সিলেক্ট করলাম, তাহলে কোন লেয়ার দেখাচ্ছে? কেন দেখাচ্ছে না? কারণ দুইটা দুই লেয়ারে আঁকা। এটা লেয়ার 2 তে আঁকা, এটা ওয়াল লেয়ারে আঁকা। লেয়ার তো আছে, লেয়ার ছাড়া তো আমি আঁকতে পারবো না। তাহলে এটা আমি একটু যদি দেখাই, এই সার্কেলটা কোন লেয়ার আঁকা? এই যে ওয়াল লেয়ারে। আবার এই লেয়ারটা কোন লেয়ারে? লেয়ার 2 তে। যখন আমি এইটাকে সিলেক্ট করলাম তখন আমার থেকে এখান থেকে কি দেখাবে না। কেন দেখাবে না? কারণ আপনার একাধিক লেয়ারের অবজেক্ট সিলেক্টেড আছে, কারণ সেটা অ্যাক্টিভ একটা লেয়ার কি করতে পারবে, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে সেটা। এখন আমি চাচ্ছি সাপোজ আমার এই সার্কেলটাকে, আপনারা সবাই একটু কয়েকটা এরকম ওয়াল লেয়ার ক্রিয়েট করছেন, একটা লেয়ার ক্রিয়েট করছেন তো নাকি? কাজ প্র্যাকটিস করতে করতে শিখি। অ্যাক্টিভ করতে যাচ্ছে ওয়াল লেয়ারকে, তাহলে কিভাবে অ্যাক্টিভ করব? এখানে এসে ডাবল ক্লিক করব না, আমরা কি করি? আমরা করি হচ্ছে এখানে এসে যে এটার উপরে এসে ক্লিক করে এখানে ওয়াল লেয়ার সিলেক্ট করে দিই। তার মানে এখন কারেন্ট লেয়ার কি হয়ে গেছে? ওয়াল লেয়ার। যদি এখানে এসে দেখেন ওয়াল লেয়ারের কি আছে? চিক চিহ্ন দেওয়া আছে। তাহলে আমরা লেয়ার চেঞ্জ করব কোথায় এসে? এখানে এসে, ঠিক আছে? আমি এখানে এসে যার যে লেয়ারে দিতে চাচ্ছি সেই লেয়ারটাকে সিলেক্ট করে দিয়ে সে ওই লেয়ারের ওয়াল লেয়ার চলে আসছে। তারপর আমি এখানে যে কোনো একটা র্যান্ডম একটা সার্কেল ড্র করেন, করছেন? এরপর আরেকটা লেয়ার ক্রিয়েট করেন, যে লেয়ারটার নাম দেন আপনি, এখানে আমরা লেয়ারের নাম দিলাম টেক্সট। আমার একটা সার্কেল, এদিকে একটু বুঝিয়ে দেখেন। আমি এখন আমার লেয়ার এখন কোন লেয়ার? অ্যাক্টিভ লেয়ার কোনটা? টেক্সট। আমি একটা সার্কেল, জাস্ট একটা সার্কেল এখানে র্যান্ডমলি ড্র করলাম, কোন লেয়ারে করে ফেলছি? টেক্সট লেয়ারে। কিন্তু আমার এটা আকার দরকার ছিল ওয়াল লেয়ারে। সবাই এদিকে বুঝেন, সবাই কি আবার কি প্রবলেম আমাকে একটু বলেন আগে। এখানে আমরা এই যে টেক্সট, আমি এটা কোন লেয়ারে এঁকে ফেলছি? সার্কেলটা টেক্সট লেয়ার, কিন্তু আমার আকার দরকার ছিল ওয়াল লেয়ারে। এখন আমি তো এঁকে ফেলছি, এটা ডিলিট করে আবার ওয়াল লেয়ারে আবার আঁকবো? করবো না। আমরা কি করব? আমি বলছিলাম প্রত্যেকটা অবজেক্টকে এমন ভাবে আঁকার চেষ্টা করবেন যাতে লেয়ার মেইনটেইন করেন, কিন্তু আপনি ভুলে কি করে ফেলছেন? এঁকে ফেলছেন যে ওয়াল লেয়ার আঁকার দরকার, কিন্তু টেক্সট লেয়ার এঁকে ফেলছেন। আপনি এখানে লেয়ার চেঞ্জ করতে ভুলে গেছেন, ঠিক আছে? তখন কি করবেন? যে অবজেক্টটা এঁকে ফেলছেন সেই অবজেক্টটাকে সিলেক্ট করবেন। এই অবজেক্টটা কোন লেয়ার আছে? এখন টেক্সট লেয়ার আছে। যে লেয়ারটা সিলেক্ট করলে সে কিন্তু ওই লেয়ারটা এখানে শো করে। এখন আমি এটাকে এখানে এই যে এখানে এসে এটার উপরে এসে ওয়াল লেয়ারটা কি করে দিলাম? সিলেক্ট করে দিলাম। মানে অবজেক্ট সিলেক্ট করছি, তারপর এখানে কি করে দিছি? ওয়াল লেয়ারকে সিলেক্ট করেছি, এখন এসকেপ দিলাম, ঠিক আছে? এখন যদি আমি সিলেক্ট করি দেন এটা কোন লেয়ার আছে? এখন ঠিক আছে? তার মানে এরকম কোন অবজেক্টকে যদি সাপোজ আমি সব অবজেক্টকে এখন কোথায় নিয়ে যেতে চাচ্ছি? ওয়াল লেয়ারে। সবগুলো সিলেক্ট করছি, দেখেন এখানে একাধিক লেয়ার আছে সবাই, সেজন্য আমার লেয়ার শো করতেছে না। তো আমি এখানে ক্লিক করে কি করে দিলাম? ওয়াল করে দিলাম। তাহলে আমার সবগুলো কি হয়ে গেছে? ওয়াল লেয়ারে চলে আসছে এখন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে লেয়ার চেঞ্জ করার অপশন। কোনো কারণে যদি আপনি ভুলে কোনো কিছু অন্য লেয়ারে ড্র করে ফেলছেন, কি
মানে ভয় বা ইয়া পাওয়ার কোনো দরকার নাই। আপনি ওই অবজেক্টটাকে সিলেক্ট করে জাস্ট কি করে দিবেন, এখানে এসে লেয়ার চেঞ্জ করে দিবেন। ক্লিয়ার? এটাকে অন্যভাবে করা যায়, আমরা আস্তে আস্তে শিখবো আর কি। ঠিক আছে? তাহলে যে অবজেক্ট আপনি অনেক সময় এরকম হইতে পারে, ভুলে হইতে পারে যে আপনি কাজ করতে গিয়ে এখানে লেয়ার আমরা অনেক সময় হয় যে ডাইমেনশন দিতে চাচ্ছি, মানে এখানে ওয়াল আঁকতে চাচ্ছি কিন্তু এঁকে ফেলছি কোথায়, ডাইমেনশন লেয়ারে। অনেক সময় হবে, তাড়াহুড়া করতে গিয়ে হয়। তাহলে আপনাকে এটা কি করতে হবে, যেমন এই যে বললাম এখানে আমরা উইন্ডো গুলা কোথায় এঁকে ফেলছে, ডোরে এঁকে ফেলছে, এরকম হইতে পারে। আপনি একটা ফার্নিচার রাখতেছেন কিন্তু এঁকে ফেলছেন অন্য লেয়ারে, এটা হইতেই পারে। ঠিক আছে? তো ইন কেস যদি লেয়ার মেনটেন করে সব করতে পারেন সুবিধা বেশি, এমন না যে আপনার কি কাজ হবে না। আমি এখানে সব একই লেয়ারে আগলেও অসুবিধা ছিল না, কিন্তু আমার কাজের ক্ষেত্রে সুবিধা হবে যদি লেয়ার মেনটেন করে আমরা করি। ঠিক আছে? তাহলে এখানে আমরা কোথায় আসলাম, এখানে ওয়াল লেয়ার একটা অপশন বুঝলাম। এরপর নেক্সট অপশন গুলোতে আসি। এবার যেটা আপনাদের হয়েছে যে আপনারা কি করছেন, এখানে যে লেয়ারটাকে কাজ করতেছেন এর পাশে এই যে অন অফ একটা লাইট আছে, তাই না? লাইট, এই লাইটটা হচ্ছে জ্বলে আছে। জ্বলে আছে মানে কি লেয়ারটা অন আছে। কি আছে? অন। এই লাইটের উপর যদি আপনি ক্লিক করেন এই লেয়ারটা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। আমি একটু কারেন্ট লেয়ারকে কারেন্ট, হ্যাঁ বুঝি না, এখানে আপনি করে দিচ্ছেন, এখানে লাইটটা অফ করে দিচ্ছেন। কি করে দিচ্ছি, লাইট অফ। তাহলে আমার এখানে আমি ওয়ালে অনেক কিছু ছিল না, সব কি হয়ে গেছে, ডিলিট হয় নাই। কি হয়ে গেছে, ওই ট্রেসিং পেপারটা বের করে ফেলছি আমি। তার মানে ওয়াল লেয়ারে যা আছে ওই ওয়াল লেয়ারের ট্রেসিং পেপারটা আমি কি করে ফেলছি, ওখান থেকে বের করে ফেলছি। তাহলে আমার স্ক্রিনে শুধুমাত্র ওটা শো করতেছে না, অবজেক্টে ওই ট্রেসিং পেপারটা আছে। আমি যখন আবার এখানে কি করে দিব, এই যে এখানে এসে আমি এটা এখান থেকে করতে পারি। এগুলা নিয়ে আমি পরে বলবো এই অপশনগুলো। আপাতত আমি এখান থেকে করতে পারি। দেখেন ওয়াল লেয়ারটা কি আছে, আমার অফ আছে, তাই না? আমি উপরেরটাতে থেকে দেখাচ্ছি, এটাকে আমি এখানে যখন ক্লিক করব তখন অন হয়ে যাবে, সব চলে আসছে, তাই না? ঠিক সেম আমরা যখন ক্রিয়েট করব তখন এটা মাথায় রাখবেন যে এটা অন আছে কিনা। কোন লেয়ার যদি কোন একটা জিনিস আপনি আঁকছেন দেখা যাচ্ছে না বা কোনো কারণে আপনার অফ করতে হইতে পারে, অনেক সময় আমরা কি করি, লেয়ারকে অফ করি। যেমন আমি দেখাইছিলাম যে এখানে এসে আমি কি করতে চাচ্ছি, আমার এই যে ফার্নিচারকে কি করে যাচ্ছি, অফ করতে যাচ্ছি। তখন আমরা এই ফার্নিচার এখান থেকে না এসে এখান থেকে করা যায় আর কি। যে আমি লেয়ার এটাকে করে এখানে ফার্নিচারকে অফ করে দিয়েছিলাম আর কি। সরি এটা তো অন অফ, এটা আমরা করতে পারবো। এগুলো নিয়ে আমি পরে আসবো। এখান থেকে আমরা করে দিতে পারি। এখন ফার্নিচারটা অফ হয়ে আছে না, এই ফার্নিচারটা এখানে এসে লাইট অফ, তাহলে আমি এটাতে ক্লিক করলে অন হয়ে যাবে, তাই না? এখান থেকে আমরা অ্যাক্সেস করতে পারি। তাহলে আমরা এই লেয়ার প্রপার্টিজ থেকে এখানে আছে, এগুলো এখানে জাস্ট বুঝাচ্ছি, লেয়ার প্রপার্টিজ থেকে যাতে আপনি বুঝতে পারেন, তাহলে এটা ওখানে অ্যাক্সেস করতে পারবেন। এরপরে অপশনটা দেখেন, এরপরে অপশনটা কি লেখা আছে, ফ্রিজ মানে কি, জমে যাওয়া। ফ্রিজ আমরা ফ্রিজিং বলি, তাই না? তাহলে লেয়ার অন অফ এবং ফ্রিজের মধ্যে পার্থক্য কি একটু বুঝতে হবে। দেখেন আমি এখানে ফ্রিজ করে দিলাম, দেখেন এটা কি হয়ে গেছে, ফ্রিজ হয়ে গেছে। এটা 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 এগুলা লাইট জ্বলে আছে। আমি যদি একটু অন্য জায়গায় ক্লিক করে দেখবেন এটা কি কালারটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? ফ্রিজ হয়ে গেছে। তাহলে আমি ওয়াল লেয়ারটাকে কি করছি, আর এদিকে দেখেন, আগে দেখেন আপনারা দেখেন, তারপর আপনি বুঝবেন। ফ্রিজ করছি, তাই না? তাহলে ফ্রিজ করার পর আমার এখানে আসছে, আমার এখানে কোনো কিছু শো করতেছে। এখন ওয়াল লেয়ারে অনেক কিছু ছিল না, অফ করলে যেমন হয় ফ্রিজ করলেও কি এখান থেকে চলে যায়। কিন্তু দুটার মধ্যে তাহলে পার্থক্য কি, মানে এখানে অন অফ করার একটা অপশন রাখছে, ফ্রিজ আনফ্রিজের অপশন কেন রাখছে? তাহলে এটার কাজ হচ্ছে যখন আপনি কোন একটা লেয়ারকে অন বা অফ করবেন, আমি কি করছি, অফ করছি, তাহলে অফ করলে কি হয়, সেটা এখান থেকে চলে যাচ্ছে। প্লাস যখন আমরা কোন একটা কাজ করবো, সাপোজ এখানে আমি এই লেয়ারটাকে আমি অফ করলাম, ফার্নিচারটাকে, ঠিক আছে? এরপরে এখানে সেভ দিলাম, আমি আরো কিছু কাজ করছি, সাপোজ এখানে আমি আরো কিছু ড্র করলাম, এখানে আমি আরো কিছু ড্র করলাম। এখন আমার সেভ করা দরকার, আমি এখানে এসে সেভ দিলাম অথবা কন্ট্রোল এস দিলাম, তাহলে সেভ হচ্ছে সে, তাই না? তাহলে সেভ হওয়ার সময় সে কি করবে, ওই যে ফার্নিচার লেয়ার যারা আছে ওদেরকে সহ সেভ করার জন্য যে সময়টা লাগবে সেই সময়টা সে বিআই করবে। কিসের জন্য, আমার ফার্নিচার লেয়ারটা তো অফ, কিন্তু তারপরে সে ওটাকে সেভ, মানে ফার্নিচার লেয়ারে যদি কোনো কিছু থাকে ওটাকে সেভ করার জন্য সময় নিবে, ঠিক আছে? আর ফ্রিজ যদি করেন, আমি এখন করতেছি, এখন এটাকে অন করলাম, এটাকে এসে যে ফ্রিজ, এই ফ্রিজে দিলাম, এটাকে ফ্রিজ করলাম, তাও চলে যাচ্ছে। কিন্তু ফ্রিজের মধ্যে পার্থক্য কি, যখন আপনি কোন একটা লেয়ারকে ফ্রিজ করবেন তখন আপনি যখন কন্ট্রোল এস দিবেন, সেভ দিবেন, তাহলে ওইটা তো আপনি আগে সেভ হয়েছিল, আমার ফার্নিচারটা অলরেডি সেভ হয়ে আছে না? তাহলে আপনি যখন আবার নতুন করে সেভ দিচ্ছেন তখন সে এই লেয়ারের জন্য সেভ করার জন্য কোনো সময় ব্যয় করবে না, কারণ সে সেভ হয়ে আছে।
তাহলে দুটার মধ্যে পার্থক্য বুঝছেন? আপনি যখন অনেক বড় প্রজেক্টে কাজ করবেন, এরকম হইতে পারে আপনার 30-40টা ড্রয়িং এখানে আছে, তাহলে 30-40টা ড্রয়িংকে যখন আপনি কন্ট্রোল এস দিবেন, তখন আপনার সময় লাগতে পারে 10 সেকেন্ড 15 সেকেন্ড সময় লাগতে পারে আপনার কম্পিউটারের র্যামের প্রসেসর বা র্যামের কাজ অনুযায়ী। দেখবেন অনেক সময় আমাদের ল্যাপটপ গুলো কি হয়ে যাবে, কন্ট্রোল এস দেওয়ার পরে অনেকক্ষণ সেভ হইতে সময় নেয়, কারণ আপনার যদি কম্পিউটার দুর্বল হয় তাহলে আপনার এটা কাজে আপনার জন্য বিরক্তিকর হতে পারে। ঠিক আছে, তাহলে আপনি যে লেয়ারে কাজ হয়ে গেছে ওই লেয়ারকে ফ্রিজ করে দিলে তাহলে সে সেভের জন্য কি নিবে না, সময় নিবে না, যদিও আমরা এটা খুব বেশি ইউজ করি না। তারপর আমি পার্থক্যটা ডিটেলসে বলে যাচ্ছি আর কি। ঠিক আছে, তাহলে আমরা আনফ্রিজ করলাম। তাহলে অন আর অফ এর মধ্যে সরি ফ্রিজ এবং অফ এর মধ্যে পার্থক্য বুঝছেন? ফ্রিজ আপনি অফ করলে সে ওখান থেকে চলে যায়, ফ্রিজ করলে চলে যায়, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে অফ করলেও সে সেভ করার সময় নিবে এটার জন্য, কিন্তু ফ্রিজ করলে সে সেভ করার সময় তার জন্য কোনো সময় ব্যয় করবে না। 3 নাম্বার অপশনটা কি? লক। আমরা লক করি, এটা তালা খোলা না বন্ধ? খোলা আছে, তাই না? তাহলে আমি যদি এটার উপর ক্লিক করি, দেখেন এটা কি হয়ে গেছে, লক হয়ে গেছে, লক। তাহলে এখানে আমি যেহেতু এখানে বুঝতে পারবো না, আমি আমার প্রজেক্টটা দিয়ে বুঝাই। প্রজেক্টে গিয়ে আসলাম, আমার লেয়ার প্রপার্টিজ, এখানে এসে আমি লক করি কাকে, আমরা লক করি আমার ফার্নিচার কই, ফার্নিচার, এই যে ফার্নিচারটাকে লক করলাম। ঠিক আছে, জাস্ট বোঝার জন্য আমি প্রজেক্ট দিয়ে বুঝাচ্ছি। আমার ফার্নিচারটা লক, দেখেন এখানে এটা একটু ঝাপসা হয়ে গেছে না, আমি এখানে এটা দিয়ে বুঝাই, আনলক করি, এটা আনলক হয়েছে, ফার্নিচার আনলক হয় না এখানে। হ্যাঁ, এই যে দেখেন যখন আমি লক করতেছি তখন সে কি হচ্ছে, এটা হচ্ছে কোন ফার্নিচার লেয়ার, কোনটা এটা, এটা ফার্নিচার লেয়ারকে যখন আমি অফ করছি তখন একটু ঝাপসা হয়ে গেছে না, ঝাপসা হইতে পারে নাও হইতে পারে, এটা সেটিংস আছে আর কি, আমি পরে দেখাই। তাহলে এটা একটু ঝাপসা হয়েছে, তাহলে লকের মধ্যে পার্থক্য কি দেখেন। আমি এখন যদি এই লেয়ার এখানে যদি সিলেক্ট করি, এখানে সিলেক্ট করছি না এটাকে, ফার্নিচারটাকে, আমি এখন কি করতেছি, ডিলিট দিতেছি, তাহলে সে ডিলিট হয়েছে। আমি ডিলিট চাপি না, জাস্ট বোঝার জন্য এটা দিচ্ছি যাতে ইরেজ আপনি বুঝতে পারেন যে না স্যার ইরেজ দিচ্ছে কিনা আসলে। সিলেক্ট করলাম, তাও আমি আবার এই যে এটাকে সিলেক্ট করছি, এরপরে যে এটা ইরেজ, তাই না, এই ইরেজে ক্লিক করলাম, এটা ইরেজ হয়েছে? হয় নাই। কেন হয় নাই? কারণ আমার ওই লেয়ারটা লক আছে। তাহলে কোন একটা লেয়ারকে যদি আপনি লক করে রাখেন, ওখানে কোন অবজেক্টকে আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না, পরিবর্তন করতে পারবেন না। এটা আমরা অনেক সময় করি, কখন কোন একটা লেয়ারের কাজ আমার শেষ, আমি চাচ্ছি যে কোনো কারণে এটার উপর কোনো কিছু যাতে ডিলিট না হয়, ঠিক আছে, তখন আমরা ওই লেয়ারটাকে কি, এখন আমার ওই লেয়ারে আর কাজের দরকার নাই, তো এখন যা কাজ করতেছি ওই লেয়ার বাদে কাজ করব। তাহলে আমার ওই লেয়ারটাকে আমরা কি করে রাখি, লক করে রাখি। লক করে রাখলে কি হবে, সে ওখানে কি করবে না, কোনো ধরনের ভুলে আপনার ডিলিট হবে না সে। ঠিক আছে, তাহলে লক আনলকের ব্যাপারটা হচ্ছে ওইটা, বুঝতে পারছেন তো নাকি? এরপরে 3 নাম্বার অপশন আমরা এখান থেকে দেখি আগে 3 নাম্বার অপশনটা এখানে আসছে কিনা। হ্যাঁ, এটা কি প্লট। দেখেন প্লট মানে হচ্ছে এখানে প্রিন্ট বোঝায়, আমরা এখানে প্লট আমরা যখন প্রিন্ট করি এটাকে প্লট বলে আর কি। প্লটার মেশিন, প্রিন্টার মেশিন আর প্লটার মেশিন কিন্তু আলাদা। আমরা অনেক বড় যখন প্রিন্ট করি এটাকে প্লটার বলে। তাহলে এখানে প্রিন্টের অপশনটা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে। দেখেন এখানে প্রিন্ট, এগুলা প্রিন্ট হয়ে এখানে এদিকে দেখেন আগে এগুলা সবগুলো একটু স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু ব্যাক পয়েন্টটা কি হয়ে আছে, হ্যাঁ একটু ঝাপসা হয়ে আছে, তাই না? দেখেন দুটার মধ্যে পার্থক্য দেখেন। তাহলে কি আমি বলছিলাম ব্যাক পয়েন্টে কোনো কিছু থাকলে সে কি হয় না, প্রিন্ট হয় না। তার মানে এখানে সে প্লটারের অপশনটাকে সবসময় অফই রাখে। কি করে দিচ্ছে, অটোমেটিক অফ করে দিচ্ছে। আমাদের অন্যগুলা কি আছে, অন আছে। দেখেন আমার ওয়াল লেয়ার, এই ওয়াল লেয়ারের প্লটারের অপশনটাকে আমি কি করে দিলাম, অফ করে দিলাম। এটার উপর ক্লিক করলাম, এখন কি হয়ে গেছে, অফ। এটার মধ্যে পার্থক্য হচ্ছে কি, এটাতে একটা সিম্বল আসছে, এই সিম্বলটা হচ্ছে অফ এর সিম্বল, আর এটাতে তো সে এটা অন অফ করার অপশনই নাই, সেজন্য কি এটা ঝাপসা হয়ে আছে। ঠিক আছে, এটা কখন করি, সাপোজ আমরা যে বললাম আমি একটা প্রজেক্টে আসি, আমার প্রজেক্ট দিয়ে বুঝাই যে আমি এই লেয়ারে এসে আমার এখানে এসে আমি কি করলাম, আমার ফার্নিচার কোথায়, ফার্নিচারটাকে এখানে অফ করে দিলাম। কি করে দিছে, অফ করেছে। কাকে অফ করছে, ফার্নিচারের প্রিন্টের অপশন, প্রিন্টের অপশন কি করছে, অফ করছে। এখন যদি আমি এটাকে প্রিন্ট করি, আমি প্রিন্ট করে দেখাবো পরে, জাস্ট আপনাদের বোঝার জন্য আমি দেখাচ্ছি যে আসলে সে এখানে কিন্তু আছে, ফার্নিচার আছে না, আছে তো নাকি, ফার্নিচার আছে, কিন্তু আমি এখানে এসে এটাকে ধরে আমি ক্লিক করলাম, এরপরে প্রিভিউ দেখতেছি। অন্য সব আমি চেঞ্জ করে এগুলো আমরা একদম শেষের দিকে দেখাবো। দেখেন আমার ফার্নিচার কি এখানে আছে, প্রিন্ট আছে, কিন্তু আমার ড্রয়িং এ কি, ড্রয়িং এ কিন্তু আছে, ড্রয়িং এ কিন্তু অফ করি নাই। কি করি নাই,
অফ করছি, আমি লেয়ার অফ করছি, অফ করেন। আমি যদি অফ করতাম তা আমরা যদি এটা এভাবে করতে পারি, এখানে অন করলাম, এটা অফ করে দিলাম, তখন একটু দেখি কি হয়। তো লেয়ার, আমি সব লেয়ারকে অফ অন কি করছি, এখানে এই লেয়ারটাকে, ফার্নিচার লেয়ারটাকে অফ করলাম। ওকে, শুধু অফ করছি, কি করে নাই, প্রিন্ট অফ অপশন করি না। আমি যখন প্রিন্টে যাচ্ছি, এখানে প্রিন্ট নিলাম, এখানে দিচ্ছি, প্রিভিউ দেখতেছি, তাহলে এখানে কি এই লেয়ারটা এখন কি হচ্ছে না, দেখাচ্ছেন, কারণ লেয়ারটা অফ আছে। একটা জিনিস হচ্ছে লেয়ার অফ, আর একটা হচ্ছে কি প্রিন্ট। এখন আপনি যদি লেয়ার অন রাখেন, যদি প্রিন্টের অপশনটা কি রাখেন, আপনি চাচ্ছেন যে আপনার এখানে লেয়ারটা অন থাকবে, আমার এটা অন থাকবে, কিন্তু আমার কি হবে না, প্রিন্ট হবে না, তখন আপনি কি করতে পারেন, এটাকে এই প্রিন্টের অপশনটা অফ করে দিতে পারেন। এটা আমরা অনেক সময় করব, যেটা বললাম যে ডেট পয়েন্ট, যেমন ডেট পয়েন্ট লেয়ারটা আমি অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে, যেহেতু আমি প্রথমে ডাইমেনশন চেক করতে চাইছিলাম, কিন্তু ডেট পয়েন্ট লেয়ারটা ক্রিয়েট হয় না, হয় এখন এই যে এখানে ডেট পয়েন্ট লেয়ার আছে, এখানে আছে নাই, তাহলে আমাকে এখানে একটা লেয়ার, এমন আমি যদি চাই যে এমন একটা লেয়ার ক্রিয়েট করব যেটা প্রিন্ট হবে না, তখন আমরা কি করব, এখানে এসে নতুন লেয়ার ক্রিয়েট করে, আমরা নতুন লেয়ারে ক্রিয়েট করে এটাকে কি করে দিব, এখানে অফ করে দিব। তার মানে এখন সে কি হবে, ওই লেয়ারে কোনো কিছু থাকলে আটলে সেটা দেখা যাবে। আমার লেয়ার হচ্ছে এখন অ্যাক্টিভ লেয়ার, আমি করি এটাকে লেয়ার 1, আমি এখানে যদি আঁকি সে দেখা যাবে, কিন্তু কি হবে না। আমি যখন প্রিন্টে যাব, কন্ট্রোল পি, এখানে যখন আমরা প্রিন্টে যাব, তখন কি কিছুই প্রিন্ট হবে না, কিন্তু অবজেক্টটা আছে, ঠিক আছে। তো এইগুলা হচ্ছে অ্যাডভান্স লেভেল আমরা কাজ করি আর কি আপাতত, অনেক সময় এগুলা মাথায় রাখতে হবে, লেয়ারের এই ব্যাপারগুলা। আবার আমারটাতে চলে আসে এবার, আর তারপরে অপশনটা কি, আমি এখন লেয়ারটা অফ অন করে দিই, ঠিক আছে। এটা মনে রাখবেন, অনেক সময় এরকম হতে পারে যে আপনি আঁকছেন কিন্তু প্রিন্টে গিয়ে দেখতেছেন প্রিন্টে দেখা যাচ্ছে না বা প্রিন্ট হচ্ছে না, তাহলে কি বুঝবেন, আপনার লেয়ারে এসে চেক করে নেবেন একটু, ঠিক আছে। এই জিনিসটা অনেক সময় হয়, আমরা কি করে দেয়, ক্লিক করে দেয়, যেমন আপনারা অফ করে দিচ্ছেন, হইতে পারে এরকম অনেক সময় কি হইতে পারে আর কি। কিন্তু এই অপশনটা এখান থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন না, এখানে তিনটা অপশন অ্যাক্সেস করা যায়, অন অফ, ফ্রিজ আর লকটা। আপনাকে প্রিন্টের অপশনটা আসতে হলে এখানে আসতে হবে, লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে আসতে হবে। তারপরে অপশনটা কি, কালার। এটা হচ্ছে আমরা কি, আমার কোন একটা লেয়ারে কোনটা কালারটা দিব সেটা ঠিক করা। ডিফল্ট অবস্থায় কি আছে, সব হোয়াইট। আপনার যদি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক থাকে তাহলে ডিফল্ট কালার হোয়াইট হয়, আর ব্যাকগ্রাউন্ড যদি হোয়াইট হয় ডিফল্ট কালার কি হবে, ব্ল্যাক হবে। সেটা ডিফল্টে এভাবে আসে। তাহলে আমি চাচ্ছি এখানে একটা কালার দিব, তাহলে এটার উপর একটা ক্লিক করবেন, ঠিক আছে। মানে যেখানে এটা বক্স আছে না, বক্সের উপর আপনি একটা ক্লিক করবেন, যে কালার হোয়াইট কালার বা বক্সের উপর ক্লিক করার পর দেখেন আমার কালার চেঞ্জ এখানে সিলেক্ট হয়ে আছে হোয়াইটটা। তাহলে এখানে কোন কালার দিবেন, কালার সিলেক্ট করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি আপনি কালার প্রিন্ট দিয়ে থাকেন, আপনি ক্লায়েন্টকে দিবেন কি প্রিন্ট, কালার প্রিন্ট, তাহলে কালার প্রিন্ট দিলে কালার চুজ করাটা খুব গুরুত্বপূর্ণ। কেন, কারণ এখানে অনেক কালার আছে, যে কালারগুলো সাপোজ আমি সায়ান কালারটা দিলাম, এটা দেখতে কি আপনার কাছে ভালো লাগতে পারে, যে এই সায়ান কালার দিলাম। আমি একটু এখানে দেখাই আমার প্রজেক্টে, এই যে ওয়াল লেয়ারটাকে আমি ওয়াল লেয়ার সিলেক্ট করলাম, ওয়াল লেয়ারটাকে আমি একটু সায়ান কালার করে দিই। এখানে খুব সুন্দর দেখা যাচ্ছে না, হ্যাঁ, কালারটা খুব ভালো, একদম উজ্জ্বল দেখা যাচ্ছে। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে সায়ান কালারটা খুব ভালো দেখা যায়, কিন্তু আপনি প্রিন্ট কি ব্ল্যাক পেজে দিবেন, প্রিন্ট দিয়ে আমরা হোয়াইট পেজে। যখন আপনি এটা হোয়াইট পেজে প্রিন্ট দিতে যাবেন, তখন দেখবেন কি আপনার কিছু কালার একেবারে দেখাই যাবে না। এটা যদি এখানে দেখা যাচ্ছে, কিন্তু আপনি যখন প্রিন্ট দিবেন তখন কি কালারটা আর দেখা যাবে না, ভিজিবল হবে না। তাহলে আমাকে এখানে এমন কালার চুজ করতে হবে যে কালারটা একটু ডিপ কালার থাকে, যাতে আমার প্রিন্ট করার সময় কি আসে, ভালো রেজাল্ট আসে। সেজন্য অনেক সময় আমরা কি করি, আমরা যারা 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 প্রফেশনাল কাজ করে তারা কি করে, এটাকে এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে কি করে রাখে, হোয়াইট করে রাখে। কি করে দেয়, হোয়াইট করে দেয়। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন কালারটা, এখানেই বুঝতে পারতেছেন যে আপনার কোন কালারটা কি প্রিন্ট হইলে ভিজিবল হবে। আপনি এখানে যদি এখন একটা কালার দেন ইয়েলো কালার, সাপোজ আমার ডাইমেনশনের কালারটা আমি কি করে দিলাম, এখানে করে দিলাম ইয়েলো, ওকে। তাহলে ইয়েলো কালারটা দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে না। কিন্তু আপনি যদি কি করেন, এই কালারটাকে আপনি যদি কোন কালারের কোন ব্যাকগ্রাউন্ডে দেখেন, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে দেখেন, আপনার এটার মতো ভিজিবল আরো কোনো কালার হবে না, তাই না। তাহলে আপনাকে কালার চুজ করার সময় মাথায় রাখতে হবে আপনি প্রিন্ট কোথায় দিচ্ছেন সেটা, ঠিক আছে। তাহলে এখানে এমন কোনো কালার চুজ করা যাবে না যে কালারটা আপনার প্রিন্টের পরে
যদি কালার প্রিন্ট দিয়ে থাকেন, তাহলে এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একটু একটু ডিপ কালার টাইপের কিছু চুজ করতে হবে আর কি। ঠিক আছে, কালার আপনি যে কোনো কিছু দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু একটু ডিপ, যেমন আমি ওয়ালের ক্ষেত্রে কি এই যে পার্পল কালার বা একটু ডিপ পার্পল দিছি, তাই না, যাতে সে কি হয়, যাতে সে একটু ভিজিবল হয়। আমার এখানে দেখবেন, আমাদের এখানে আমরা এটাকে, এটা আমি বলছি কি, আমি যেটা দিতে বলছি সেটা দিতে হবে, নেসেসারি না। নেসেসারি হচ্ছে কি আপনার কালারটা যাতে কি হয়, ভিজিবল হয়, ভালো ভিজিবল। যেমন এই কালারটা এখানে ভালো দেখা যাচ্ছে না, তাই না, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে এটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কি হয়, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে এটা খুব ভালো আসে কালারটা। ঠিক আছে, অনেক সময় আপনাকে এরকম চেঞ্জ করতে হইতে পারে আর কি, যেটা আপনার পরবর্তীতে কাজে গিয়ে কি হইতে পারে, এই কালারটা খুব ভিজিবল হয়। ঠিক আছে, হ্যাঁ, কালারের সংখ্যা বলতে এখানে নাম্বার আছে, কালার কোড, কালার কোড, হ্যাঁ কালার, এখানে কালার কোড থাকে, কালার কোড। এটা হচ্ছে অটোক্যাডে এক একটা কালার জন্য এক এক ধরনের কালার কোড রাখছে, আর আপনি কালার কোড মনে রাখে তার কাজ করতে পারবেন না। কালারের কালার কোড, এটা প্রত্যেকটা কালারের কোড আছে। আপনি যখন বার্জার পেন্টে যাবেন, বার্জারের কি আছে, কালার কোড থাকে না, কোড, এই কোড বললে বুঝবে যে ওই কালারটা। তো ঠিক সেম অটোক্যাডে কি এরকম কালারকে কালার কোড করে রাখছে। ঠিক আছে, আপনি এখানে আপনি কালারটাকে কোডিং করে দিতে পারেন, যে কত নাম্বারে, যে কালারের নাম্বার দেখছেন, কালার নাম্বার কত 94, আপনি এখানে যদি বলেন, এখানে কোনো কিছু সিলেক্ট করতেছেন, আমি এখানে লিখে দিচ্ছি 100। ঠিক আছে, 100 লিখে কি করছি, ওকে করছি, ওকে, এই যে ওকে করার পরে কি হয়ে গেছে, 100 নাম্বারটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো কোন কালার কত নাম্বার এটা আপনি তো মুখস্থ করা পসিবল না, তো এই জন্য আমরা কি করি, আমরা ওইখান থেকে দেখে ভিজিবল করি, যে দেখেন আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না, আমি এখানে ওয়াল লেয়ারটা যেটা চেঞ্জ করছি এটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখানে অনেকগুলো অপশন আছে কালারের, ইন্ডেক্স কালার, ট্রু কালার, কালার ব্লক, এরকম অনেক অপশন আছে, আপনি এখান থেকে চুজ করতে পারবেন। দেখেন এখানে লাইট করা যায়, ডিপ করা যায়, এটাকে একটু লাইট করতে পারবেন, ডিপ করতে পারবেন, আবার এখানে সিলেক্ট করে অন্য কালার দিতে পারবেন, লাইট ডিপ করার অপশন, অনেক ধরনের অপশন আছে। ঠিক আছে, এগুলো আপনারা একটু ইয়া করে করে দেখবেন আর কি। এখানে যে কালারগুলো আছে সেই কালারগুলোর বাইরে যদি আপনি কালার চান, তাহলে ট্রু কালার বা কালার ব্লকে যেতে হবে। ঠিক আছে, যেমন আপনি চাচ্ছেন এখানে এই যে ব্লকটাতে ক্লিক করলে এখানে ওই ধরনের কালারগুলো নিয়ে আসবে, দেখেন ওইটার পার্সপেক্টিভে। ঠিক আছে, এখানে যদি ক্লিক করেন ওই ধরনের কালার আপনার আসবে, বিভিন্ন ধরনের কালার এখানে আছে, অনেক ধরনের কালার ব্লক আছে এখানে। এতগুলা কালার নাম্বার মনে রাখার প্রয়োজন তো নাই আপনার, তাই না। আপনি এখানে কালার যদি মনে রাখতে চান, এখান থেকে একটা, সাপোজ আপনি চাচ্ছেন যে কোন একটা কালার এখানে বারবার না খুঁজে কি করতে চাচ্ছেন, সাপোজ আমি 483, দেখেন এখানে কালার, এই কালার কোডটা 483, সাপোজ আমি এটাই দিতে চাচ্ছি, আমার মনে আছে 483, তাহলে আমি এখানে কি করে দিতে পারি, এখানে 483 লিখে দিতে পারি। ঠিক আছে, নট ভ্যালিড কালার নেম অর ভ্যালু, কেন আসছে বলেন তো, এটা আমি 483 দিছি, এটা কিন্তু কালার কোড হচ্ছে ডিআইসি 483। ডিআইসি যেটা, এটা লিখতে হবে, ওই যে ওইটার। ঠিক আছে, তো এই কারণে এখানে যেমন এখানকার ইন্ডেক্স কালার গুলা হচ্ছে সরাসরি নাম্বার, ট্রু কালার গুলার মধ্যে দেখেন, ট্রু কালার গুলাতে কি আছে, এই যে 0, আবার অনেকগুলো অপশন আছে। কালার ব্লকে যখন আসবেন তখন এখানে ব্লক আছে, বিভিন্ন কালার কোড গুলা চেঞ্জ হয়। ঠিক আছে, তো কালার নাম্বার মনে আপনি জীবনে করতে পারবেন না, আপনার এখান থেকে একটু চেঞ্জ করে করে দেখবেন। ওকে, কালারের ব্যাপারটা বুঝছেন তো নাকি? তাহলে কালারটা চুজ করার সময় আপনাকে মাথায় রাখতে হবে, একই কালার আমরা সাধারণত কি প্রত্যেক লেয়ার ইউজ করবো না। কেন ইউজ করবো না? কারণ আমার দেখতে যাতে বোঝা যায় যে এই কালারটা ওই লেয়ারের, এই কালারটা এই আলাদা আলাদা লেয়ারে আমরা আলাদা আলাদা কালার ইউজ করবো। ওকে, এরপরে লাইন টাইপ, আমি আর বেশিক্ষণ ইয়া করবো না আর কি। লাইন টাইপটা কি আছে সবার? কন্টিনিউয়াস লেখা আছে না? লাইন টাইপে কন্টিনিউয়াস লেখা আছে। কন্টিনিউয়াস মানে এটার উপর একটা ক্লিক করেন, সবাই ক্লিক করছেন, এটা আসছে ওই লেয়ারটাতে। হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউয়াস সলিড লাইন একটাই আছে নাকি? আর কোন, এটা হচ্ছে ডিফল্ট অবস্থায় শুধুমাত্র একটাই থাকে, সেটা কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে হচ্ছে কি সলিড থাকবে আর কি। আমরা যদি এরকম আমাদের যদি ড্যাশ ড্যাশ লাইন লাগে, আমরা অনেক সময় দিই না, সেন্টার লাইন গুলো কি সেন্টার লাইন ড্যাশ ড্যাশ এরকম থাকে না, আমরা প্রজেক্টে, তাহলে তো এটা দিয়ে আমরা সলিড লাইন দিয়ে সবকিছু করবো না। ওয়ালটা আমার সলিড লাইন, ঠিক আছে, ওয়াল গুলো আমরা কি রাখি, আমাদের আমরা যদি প্রজেক্ট দেখি, আমার প্রজেক্টে দেখেন এই যে ওয়ালটা কি আছে, সলিড আছে, কিন্তু স্টিয়ারের এখানে কি আছে, এটা ড্যাশ ড্যাশ দেওয়া আছে, তাই না। এরকম অনেক জায়গায় আমরা অনেক ধরনের লাইন টাইপ ইউজ করব প্রজেক্ট ওয়াইজ, তাই না। আমরা কলাম লেআউটে গেলে তখন দেখবেন আরো লাইন লাগবে, তাহলে আমার তো লাইন টাইপটা কিভাবে চেঞ্জ করতে হয় সেটাও শিখতে হবে।
তাহলে কি করব আমরা এই কন্টিনিউয়াসে ক্লিক করার পর ডিফল্ট অবস্থা কিন্তু একটাই থাকে, ঠিক আছে। তাহলে আমাকে অনেকগুলো লাগবে, এটার জন্য আমাকে কি করতে হবে, এই যে লোড, নিচে লোড লেখা আছে দেখছেন, লোডের উপর ক্লিক করেন। লোডের উপর ক্লিক করার পর দেখছেন এখানে অনেকগুলো অপশন আসছে না, এগুলো সবগুলো হচ্ছে এক একটা লাইন টাইপ। তাহলে লাইন টাইপ আপনি নিজেও ক্রিয়েট করতে পারবেন, আমাদের নিজে ক্রিয়েট করার আপাতত দরকার না, আমরা পরবর্তীতে দরকার হলে করব। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, তাই না। তাহলে এখানে চাচ্ছি আমি চাচ্ছি সাপোজ এখান থেকে এই যে আইএসও প্রথমটা, এখানে আইএসও ড্যাশ এটাতে ক্লিক করলাম, তাহলে এটা সিলেক্ট করলাম, এরপর ওকে দিলাম, একটা সিলেক্ট করে একটাতে ওকে দিলাম। তাহলে দেখেন এখানে কয়টা হয়েছে এখন, তাহলে আমার কিন্তু এখানে কিন্তু চেঞ্জ হয়েছে, এখানে কিন্তু চেঞ্জ হয় না, শুধুমাত্র সে এখানে আসছে। আমি যদি এটাকে এই যে এটাকে সিলেক্ট করে দিয়ে তারপর ওকে দিই, তাহলে এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাই না। আমরা এখানে এসে দেখবো আমার এগুলো ড্যাশ ড্যাশ হয়ে গেছে, এখনো যদি বোঝা যাচ্ছে না, পরবর্তীতে কেমনে বোঝা যাবে এটা আমরা দেখবো, ঠিক আছে। আমরা এগুলা নিয়ে ওখানকার কাজ নিয়ে পরে বুঝবো, কিন্তু আমার ওয়াল লেয়ারটা সাধারণত কি থাকবে, কন্টিনিউয়াসলি থাকবে, ঠিক আছে। কিন্তু এভাবে প্রত্যেকবারকে আমি লোড করব, বারবার চেঞ্জ করব, তাহলে আমরা চাইলে সবগুলোকে একসাথে লোড করে নিতে পারি। এই যে লোডের উপর ক্লিক করে এরপরে এখানে এসে একটার উপর ক্লিক করে কন্ট্রোল এ দেন, কন্ট্রোল এ মানে কি অল সিলেক্ট, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করছি। আগে টাইপটা কিভাবে আনেন সেটা দেখালাম, একই সেম ওই যে লোড লাইন টাইপে গিয়ে আপনি এই যে এখানে এসে লাইন টাইপের এখানের উপর ক্লিক করে এই যে লোডে ক্লিক করে এখানে ক্লিক করে কন্ট্রোল এ দিলাম, সব সিলেক্ট হয়েছে না। তাহলে সব সিলেক্ট করে আমি ওকে দিলাম, ওকে দিছেন। হ্যাঁ, এরপরে কারো এই ডায়লগ বক্স আসতে পারে, কারো না আসতে পারে। আমার কেন আসছে, কারণ আমি ওখানে অল দিছি, অলের মধ্যে একটা তো অলরেডি নিয়ে আসছে, তাই না। তাহলে সেই জন্য সে এটা আসছে। তাহলে আমি এখানে দিতে পারি রিলোড দা লাইন ট্যাব, এটাও দিতে পারি, অথবা রিলোড অল সিলেক্টেড লাইন ট্যাব। যদি আপনার ওইটা সিলেক্টেড না থাকতো তাহলে এটা আসতো না। ওকে, দেন আমার এখানে সব চলে আসছে। এখন আমাকে বারবার কি করতে হবে, এখন লোড করতে হবে না, আমি এখানে এটাকে কন্টিনিউয়াস করে দিই আমারটা আগে। দেন এখানে অনেক ধরনের অপশন আছে, কন্টিনিউয়াস কই আমার ওয়াল থাকবে কি কন্টিনিউয়াস দিলাম, ওকে করলাম। ওকে, হয়েছে না কিসে, এই যে আমি এখানে আসার পরে বলছি এখানে লোড দিতে, লোড দেওয়ার পর এখানে কন্ট্রোল এ, এটা দেওয়ার পর আপনি ওকে দিবেন, ওকে দেওয়ার পর এটা আসছে এখানে আপনার দেখেন একটু রিলোড দা লাইন টাইপ। এখানে ওই যে আমার সবগুলো অলরেডি করা আছে, সেজন্য আমি কি রিলোড করতে চাচ্ছি কিনা, অথবা লিখছি কি রিলোড অল সিলেক্টেড লাইন টাইপ, আপনি অল দিতে পারেন, রিলোড অল সিলেক্টেড লাইন টাইপ। তাহলে কি সবগুলো এখানে লোড হয়ে যাবে। রিলোড মানে কি পুনরায় লোড করা, তাই না। লোড মানে হচ্ছে একবার অলরেডি একবার লোড হয়ে আছে, আপনি রিলোড মানে কি আবার লোড করতে চাচ্ছেন কিনা। অ্যাকচুয়ালি আমার তো অলরেডি আসছিলই, সেজন্য সে ওই ডায়লগ বক্সটা আসছে, ঠিক আছে। আমার যদি কোনোটা না থাকতো তাহলে ডায়লগ বক্স আসবে না, ঠিক আছে। আমি সবগুলো নিয়ে আসছি যাতে বারবার আমাকে এখানে যাইতে না হয়, ঠিক আছে। অথবা আপনি করতে পারেন কি, আপনি এখানে ওই যে আমাদের তো সব লাগে না, আমরা এখন সব লাগলে সব নিয়ে আসছেন, অসুবিধা কি, আপনি যখন এখন সেন্টার লাইন খুঁজতে যাবেন আপনাকে এখানে খুঁজতে হবে না আবার। হ্যাঁ, তাহলে আমরা কি করি, সাধারণত আমাদের যেগুলো লাগে সেগুলাকে লোড করে রাখি সিলেক্ট করে, ঠিক আছে। আমি সব লোড করে দেখালাম আর কি, আপনাদের সব তো হয়তো নাও লাগতে পারে। তাহলে আপনাকে যদি সব যেহেতু নিয়ে আসছেন এখানে খুঁজতে একটু সময় লাগতে পারে, তাও সমস্যা না, আমরা সব লোড নিয়ে আসলাম আর কি। ওকে, বুঝছেন তো নাকি লাইনটা কিভাবে চেঞ্জ করবেন। এখন এটাতে এসে আমি চাইলে আমি যদি এখানে এই যে আমি এটা করে দিলাম, আমি একটু জিগজ্যাগ করে দিই, এটা করে দিলাম, দেখেন আমি ট্র্যাক করে দিছি কাকে, ওয়াল লেয়ারের এটাকে কন্টিনিউয়াস আছে এটাকে আমি ট্র্যাক সিলেক্ট করে ওকে করে দিছি, ঠিক আছে। ওকে করে দিছি, এখানে কিন্তু সেটা বোঝা যাচ্ছে না কেন, এটা স্কেলের ব্যাপার আছে, আমরা এখানে ব্যাপারটা পরে দেখবো আর কি, ঠিক আছে। আমরা আপাতত এগুলো চেঞ্জ করাটা দেখতেছি, শিখতেছি। তাহলে আপনি যে কোনোটা এখান থেকে চেঞ্জ করে সিলেক্ট করবেন, কিন্তু আমরা ওয়ালের জন্য কোনটা রাখবো, কন্টিনিউয়াস বা সলিড লাইনটাই রাখবো। ওকে, আমরা আরেকটা লেয়ার ক্রিয়েট করছি, আরেকটা লেয়ার ক্রিয়েট করেন যেটাতে আমরা লেয়ারটা একটু কালার চেঞ্জ করে দিতে পারি। আরেকটা লেয়ার আমরা ক্রিয়েট করে সেটা হচ্ছে বাউন্ডারি লেয়ার, বাউন্ডারি ওয়াল। সাপোজ আমি এখানে রিনেম করে BOUNDARY বাউন্ডারি ওয়াল দিলাম। ওকে, বাউন্ডারি ওয়াল দিলাম,
এটার কালারটা একটু চেঞ্জ করে অন্য একটা কালার দিচ্ছি আমি বাউন্ডারি ওয়ালের কালার একটু যে কোনো কালার দিতে পারেন, আপনি আপনার পছন্দ মতো দিবেন। আমি একটু গ্রিনিশ কালার দিলাম। আর বাউন্ডারি ওয়ালের এটা আমি একটু কি একটু একটু এই যে হিডেন কালার বা আমরা হিডেন দিই, হিডেনের মধ্যে এই চাই দিয়ে, হ্যাঁ হিডেনের মধ্যে এই যে হিডেনটা দিলাম, ওকে করলাম। আমি বোঝার জন্য সুবিধাতে ওয়ালটাকে কন্টিনিউয়াস রাখছি, বাউন্ডারি ওয়ালকে হিডেন রাখছি, ঠিক আছে ওকে। এরপরে এরপরে এটাও একটু গুরুত্বপূর্ণ জিনিস দেখেন, আমি একটু বড় করি। এরপর অপশনটা কি লাইন টাইপের পরে কি লাইন ওয়েট। ওয়েট মানে হচ্ছে আপনার এই যে লাইনগুলো কত মোটা হবে বা কত চিকন হবে, তাই না? আমি বলছিলাম আমার ওয়াল লেয়ারটাকে আমি কি করছিলাম, প্ল্যানের মধ্যে একটু মোটা দেখা যাচ্ছিল না? আমার এই প্রজেক্টে যদি আমি দেখাই, আপনাদের আমি প্র্যাকটিস করে দেখাবো। সাপোজ আচ্ছা আমি দুইটা লাইন আঁকি, আগে দুইটা লাইন আঁকেন, একটা ওয়াল লেয়ার রাখবেন, একটা বাউন্ডারি ওয়াল লেয়ার রাখবেন এখানে আপনার প্রজেক্টে। হ্যাঁ এই যে আমি বাউন্ডারি ওয়াল আছে এখন, তাই না? বাউন্ডারি ওয়ালের লাইন নিছি, এখান থেকে আমি একটা 100 ফিটের একটা লাইন আঁকলাম, ওকে এসকেপ দিলাম। আর আমি ওয়াল লেয়ারে গিয়ে দেখবেন এখন কালার চেঞ্জ হবে, তাই না? আমি লাইন নিলাম, এখান থেকে একটা 100 ফিটের একটা লাইন আঁকলাম, ওকে। যেহেতু পার্থক্য বোঝার জন্য, একটা তো কালার পার্থক্য বোঝা যাচ্ছে, তাই না? কিন্তু আমার এটা কি হিডেন বা আছে এটা বোঝা যাচ্ছে, ড্যাশ ড্যাশ বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না, কিন্তু আমার দুইটা কিন্তু সেম সলিড মনে হচ্ছে, তাই না? দুইটা কিন্তু সলিড মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু আলাদা আছে, এটা আমরা পরে বুঝি। দেখেন আমি এখানে ওয়াল লেয়ারটা কি রাখছি, ওয়াল লেয়ারটা কন্টিনিউয়াস রাখছি, আর বাউন্ডারি ওয়ালটা কি রাখছি, বাউন্ডারি ওয়ালের লাইনটা কি রাখছি, হিডেন হিডেন রাখছি, তাই না? তাহলে দুইটা কিন্তু হিডেন মানে কি, হিডেন কিন্তু একটা ড্যাশ ড্যাশ আছে, তাই না? মানে সলিড লাইন না। কিন্তু আমি যখন আঁকছি এখানে আঁকার পরে যখন আমি এই দুইটা লেয়ার আঁকছি, এটা তো বোঝা যাচ্ছে নাকি? এটা আঁকছি বাউন্ডারি ওয়ালে, আর এটা আঁকছি ওয়াল লেয়ারে, কিন্তু দুইটাকে কি মনে হচ্ছে, সলিড মনে হচ্ছে না? ড্যাশ ড্যাশ দেখা যাচ্ছে, মানে এটা কি এইভাবে দেখা যাচ্ছে, এইরকম ড্যাশ ড্যাশ দেখা যাচ্ছে লাইনটা? তা তো দেখা যাচ্ছে না, তাই না? এটার জন্য আমাকে লাইনটা স্কেলে আসতে হবে আর কি। আপাতত এই এখানে এটা বুঝি দুইটার থিকনেস তো সেম, নাকি থিকনেস আলাদা মনে হচ্ছে? এটা কালারের কারণে মনে হচ্ছে। কিসের কারণে? কালারের কারণে। এটা একটু লাইট কালার, এটা একটু ডিপ কালার, সেজন্য মনে হচ্ছে। ঠিক আছে, আমি এটা কালারটা তাহলে একটু চেঞ্জ করে দিই, এটা কালারটাও বাউন্ডারি ওয়ালের কালারে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখনো এটাকে একটু ডিপ কালার আছে, একটু লাইট কালার দিলাম। এখন কি দুইটা সেম মনে হচ্ছে না মোটা মনে হচ্ছে? হ্যাঁ মোটামুটি। এটা কালারটা একটু লাইট হয়ে গেছে, এটা একটু ডিপ হয়ে গেছে, এটা একটু লাইট হয়ে গেছে, সেজন্য কালারের কারণে কি একটু উজ্জ্বল আছে, দুইটা সেম কালার নাই আর কি। এইটাকে আমি একটু সেম কালার করার চেষ্টা করি। বাউন্ডারি ওয়ালটা কোন লেয়ারে আছে? বাউন্ডারি ওয়ালটা মেবি এটাতে আছে। এখন মোটামুটি সমান, তাই না? এখন তো একই কালারও একই, সবাই একটু বুঝেন, কালারও একই, থিকনেস একই, ওকে। কিন্তু আমি এখানে এসে এই যে বাউন্ডারি ওয়ালের লাইন ওয়েট, সবাই একটু এদিকে, লাইন ওয়েটটা যে বাউন্ডারি ওয়ালের লাইন ওয়েটটার উপর ক্লিক করেন একটা। দেখেন এখানে লাইন ওয়েটের উপর ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে, যে ডিফল্ট অবস্থায়, তারপর 0.00 মিলিমিটার, 0.005। এখান থেকে আমি বাউন্ডারি ওয়ালকে দিলাম 0.18, কি দিছে 0.18 মিলিমিটারে ক্লিক করে ওকে করলাম, 0.18 আর কি। ঠিক আছে, দেখেন আমি এখানে আমি এটাকে দিছি, এই যে বাউন্ডারি ওয়ালের লেয়ারটাকে দিছি কত 0.18, আর ওয়ালেরটাকে একটু বড় করে দিই, এটাকে করে দিলাম 0.35। কি করছে 0.35 দিয়ে ওকে দিতে হবে, ওকে দিলাম। দেখেন আমার যদি চেঞ্জ হয়েছে 0.18 আর 0.35। হ্যাঁ আপনি একটু বড় দেন আর কি, আমি বোঝার জন্য আমি এখানে ক্লিক করে এটাকে একটু কম দিছি, এটাকে একটু বেশি দিছি। ঠিক আছে, দুইটাকে একটু বড় দিলাম, এটা 0.18 দিছি। এটা প্রজেক্টে আমরা অন্য কিছু ইউজ করব, আপাতত আমি লাইন ওয়েটটা বোঝার জন্য এটা দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে হ্যাঁ বুঝলি না
এখানে এখানে এখনো কিন্তু পার্থক্য বোঝা যাবে না, এখনো কিন্তু সেমই আছে। আমি কিন্তু চেঞ্জ করছি, এখানে পার্থক্য বোঝা যাচ্ছে, সেমই আছে, এখনো পর্যন্ত সেমই আছে। আমি চেঞ্জ করছি কিন্তু এখানে এখন ভিজিবল হচ্ছে সেম। আপাতত করছেন কিনা, না চেঞ্জ করছেন, দুটো লাইন আছেন, তাহলে এখন পার্থক্য বোঝার জন্য কি করতে হবে? দেন এই জন্য আমাকে আসতে হবে অবশ্যই আপনার এখানে এই যে লাইন ওয়েটের অপশনটা এখানে আছে কিনা, যদি না থাকে তাহলে কোত্থেকে আনতে হবে? এখানে থ্রি লাইনে ক্লিক করে যে লাইন ওয়েটটাকে অ্যাক্টিভ করতে হবে। লাইন ওয়েটকে যখন আমি এখানে অ্যাক্টিভ করব তখন এই অপশনটা আসবে স্ট্যাটাস বারে, ঠিক আছে? আর আছে সবার? এটার উপর ক্লিক করেন, এখন এটার উপর ক্লিক করেন, লাইন ওয়েটের উপরে, মানে ওইটাকে অ্যাক্টিভ করেন। এখন পার্থক্য বোঝা যাচ্ছে কিনা, তাই না? তার মানে আপনি এটা হচ্ছে ডিফল্ট অবস্থায়, কারণ আমার লাইন ওয়েটটাকে যদি আঁকার সময় যদি ভিজিবল হয় আমার আপনার কাজের জন্য অসুবিধা হতে পারে, সেজন্য আমরা যখন বোঝার জন্য এখানে সেটাকে অন অফ করতে পারি। আমি যখন অফ করে দিব কি এটা আবার তারা সেমই হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে লাইন ওয়েট যদি অন করেন তখন বোঝা যাবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সেই লাইন ওয়েটের অপশন। এখন 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 প্রশ্ন আসতে পারে, একটু বুঝেন, প্রশ্ন আসতে পারে যে স্যার লাইন ওয়েটটা তো এখানে অফ আছে, আমার এখানে দেখতে কি সেম দেখা যাচ্ছে, তাহলে প্রিন্টে কেমন হবে, তাই না? মানে আমি তো এখানে অফ করে আমি এখানে প্রিন্ট দিলাম, এটা পিডিএফ আমি বোঝার জন্য যাতে আপনারা পরবর্তীতে কখনো কনফিউজ না হন। এ3 দিলাম এখানে, এটা দিয়ে এটা বুঝতে পারবে, পরবর্তীতে আমরা প্রিন্টগুলো দেখাবো। বুঝলাম, প্রিভি দিলাম, এখানে এখানে কি এখন বোঝা যাচ্ছে? না দেখেন, এটা কিন্তু এটা বড় হওয়াতে বোঝা যাচ্ছে না, অ্যাকচুয়ালি যখন প্রিন্ট দিবেন তখন এটা একটু চিকন হবে, এটা একটু দেখেন এখানে এখানে এটা একটু চিকন আছে, জুম করছি, এটা একটু মোটা হবে, দেখছেন? প্রিন্ট কিন্তু বোঝা যাবে যে এটা মোটা, যেহেতু এটা অনেক বড় সেজন্য একটু বুঝতে কম সমস্যা হচ্ছে আর কি। আপনার লাইন ওয়েট অফ থাকলেও সমস্যা নাই, আমরা যখন প্রিন্টে দেখাবো তখন এটাকে আমরা অন করতে পারবো। এই যে দেখেন এখানে অপশন আছে প্লট অবজেক্ট লাইন ওয়েট, ঠিক আছে? এটা যখন আমরা অন করব, অন রাখবো, তখন কি সে লাইন ওয়েট যেভাবে দিবে সেভাবে প্রিন্ট করবে। আমরা প্রিন্টের ব্যাপারগুলো ডিটেইলসে লাস্টের দিকে আসবো, ঠিক আছে? তাহলে বুঝছেন লাইন ওয়েটের অ্যাক্টিভ করার ব্যাপারটা বুঝছেন নাকি? তাহলে কোনো কারণে যদি আপনি চান যে আপনার কোনটা লাইন ওয়েট কেমন, আপনি এটাকে অন করে আপনি দেখতে পারেন, ঠিক আছে? ওকে, এতটুকু আমরা বুঝলাম। এরপরে আমরা ট্রান্সপারেন্সিটা আপাতত না বুঝলে সমস্যা নাই, নিউ ভিউ পোর্টটা আপাতত বুঝতে পারবেন না। ওকে, এতটুকুতে শেষ করি। তাহলে আপনার নতুন লেয়ার ক্রিয়েট করতে পারবেন তো নাকি? তাহলে প্রত্যেকটা কাজের জন্য আমরা প্রত্যেকটা যখন প্রজেক্টে কাজ করব প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট করতে থাকবো। ওকে, আচ্ছা, এখানে এখানে ব্যাপার আছে, হিডেন আর হিডেন 0.5x এর মধ্যে পার্থক্য কি? 0.5x মানে হচ্ছে মাঝখানে যেটা এটা অর্ধেক হয়ে যাবে, মানে ছোট ছোট হবে, আর 2x মানে কি বড় হবে, দ্বিগুণ বড় হয়, ঠিক আছে? আপনি যে কোনোটাই চুজ করতে পারেন, আমি জাস্ট পার্থক্য বোঝার জন্য এখানে দিছি। কিন্তু এখানে হিডেন দিলে আমি একটু হিডেনটা 2x করে দিই, ওকে দিলাম, এই যে হিডেন 2x আর কন্টিনিউয়াস, কিন্তু এখানে তাও কিন্তু বোঝা যাচ্ছে না, যাচ্ছে ডট ডট দেখা যাচ্ছে। আমি যখন লাইন ড্র করতেছি, দেখেন এখানে লাইন ড্র করতেছি, এটা কোথায় ওয়াল লেয়ার রাখছি, সরি বাউন্ডারি লেয়ার রাখি, আমি যখন ওয়াল আঁকতেছি দেখেন এখন বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা যেহেতু বড় আঁকছি সেজন্য কি দেখতেই আছে, এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো, যে এটাকেও দেখানোর ব্যবস্থা করতে পারবো আমরা, ঠিক আছে? আমরা এটাতে পরে আসি আর কি। আমি যদি একটু ছোট করে আঁকি তখন বোঝা যাবে, তো এই যে ছোট করে আঁকছি তখন বোঝা যাচ্ছে যে এটা কি একটু ড্যাশ ড্যাশ হয়ে আসতেছে, ঠিক আছে? আমি যেহেতু এখানে বড় করে আঁকছি তো সে কারণে হয়তো কি এটা প্রথম দিকে বোঝা যাচ্ছে না, যে এখন বোঝা যাচ্ছে, দেখছেন? এটা আস্তে আস্তে যেহেতু 2x দিছে এখন, ঠিক আছে? এটাকে আমরা চাইলে আরো বড় দেখাতে পারবো, এটা পরের কমান্ডে আসবো। এটা মাথায় রাখবেন যে স্যার এটা তো বলেন নাই, আমাকে মনে করা দিবেন পরবর্তীতে, যদিও মনে থাকার কথা আর কি। আমরা যখন আমাদের প্রজেক্টে আসবো, যে যখন এখানে আসবো তখন এটা দেখাবো, ঠিক আছে? কাজ করতে গিয়ে দেখলে তখন মনে থাকে আর কি, নাহলে মনে থাকবে না। যখন আঁকতেছেন তখন আপনার এখানে লেয়ারটা কি লেয়ার আছে, লেয়ারটা সিলেক্ট করা আছে কি বাউন্ডারি ওয়াল আছে না, লেয়ারের ওখানে পাইছেন? তাহলে এখন যা আঁকবেন এখানে ওই লেয়ারের প্রপার্টিস অনুযায়ী আসবে। ওই আমি 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 এখানে কি দিছি একটু বুঝেন, দেখেন এখানে কোন লেয়ারে আছে, আমি এখন ওয়াল লেয়ারে, ঠিক আছে? আমি এখন যা আঁকবো তখন কোন লেয়ার অনুযায়ী আসবে, ওয়াল লেয়ারের প্রপার্টিসটা অনুযায়ী আসবে, ঠিক আছে?
এখন আপনি এখানে ওয়াল লেয়ারের প্রপার্টিস অনুযায়ী আসবে, কেউ কখনো ভুলেও প্রথম দিকে এই জিনিসটাকে চেঞ্জ করবেন না। এই যে প্রপার্টিস এর অপশন আছে না, আমরা তো এখন লেয়ারের কাজ করতেছি, এই প্রপার্টিস এর একটা বক্স আছে না, এখানে কোনো কিছুই চেঞ্জ করবেন না। এখানে তিনটা অপশনই আপনি বাই লেয়ার বাই লেয়ার বাই লেয়ারে রাখবেন। কি রাখবেন? আমরা প্রপার্টিস নিয়ে ক্লাসে আলোচনা করব। বাই লেয়ার মানে কি? লেয়ারের অনুযায়ী। ঠিক আছে, আপনি যদি এখানে চেঞ্জ করে দেন কোনো কারণে হতে পারে যে বাই লেয়ার না করে আপনি এখানে কালার চেঞ্জ করে দিতে পারেন। যেন আমি কোন লেয়ার আছে? ওয়াল লেয়ারে। আমার ওয়াল লেয়ারের কালার কি? গ্রিন। কিন্তু আমি এখানে কালার করে দিয়েছি, বাই লেয়ার না করে কি করে দিয়েছি? ইয়েলো করে দিয়েছি। এখন আমি একটা লাইন নিলাম, এখানে আমি লাইন আঁকতেছি, কোন কালার আসতেছে? কেন? কারণ আমার ওয়াল লেয়ারে থাকলে আমি কালারটাকে প্রপার্টিস চেঞ্জ করে দিছি। ঠিক আছে, এই জন্য আপাতত প্রথম দিকে আপনারা কি করবেন না, বাই লেয়ার তাই রাখবেন। আমরা এগুলো নিয়ে ডিটেইলস প্রপার্টিসে যখন আসবো তখন ডিটেইলসে বলবো। একই লেয়ারের থেকেও আমি কি করতে পারি?